আমি শেয়ার করে দিচ্ছি স্যারের ক্লাস। এই তো সবাই রেডি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছি প্রিয় ভাই বোন? বলেন ভালো আছি স্যার। এই তো গুড। এই এতক্ষণে বোঝা যায় যে আপনার বাড়ি টাঙ্গাইল। গুড। টাঙ্গাইলের মানুষ হলো আতিথ্য মানে আতিথি পরায়ণ নাকি অতিথি পরায়ণ? অতিথি পরায়ণ। টাঙ্গাইলের মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, তাই না বলেন? সম্মান করে, রেসপেক্ট করে, খাওয়ায়। আমার কিছু খাওয়ার নাই, এটা ফাঁকা ফাঁকা। শিওর? আল্লাহ, আবার একটা লাল ও বিয়াত হয়ে গেছে। একটা সন্তান দিও। তাই সবাই কেমন আছি বলেন না? ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, আর মন্দ থাকলে তাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে দোয়া করবো যেন আল্লাহ পাক আপনাকে ভালো করে দেন, সুস্থ করে দেন। আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। গুড, সবাই ভালো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। গুড, সবাই ভালো থাকলে আমরাও ভালো। আমরা দেরি করবো না, আমরা 9টায় ক্লাস শুরু করার কথা, অলরেডি 9টা বেজে গিয়েছে। আমরা এখনই ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। সবাই খাতা কলম নিয়ে বসতে হবে, প্লিজ খাতা কলম নিয়ে বসতে হবে, দ্রুত সবাই খাতা কলম নিয়ে বসতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। খাতা কলম নিয়ে বসতে হবে প্লিজ। হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে বসছি? এই তো গুড, সবাই খাতা কলম নিয়ে বসছে। ওকে ফাইন, যেহেতু সবাই রেডি হয়ে গেছেন আমরা এখনই সেটা শুরু করে দিতে পারি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي يا حي يا قيوم. তো আজকে জিরান পার্টিকুলার উপর ঐতিহাসিক ক্লাস হবে ইনশাআল্লাহ, ঐতিহাসিক ক্লাস হবে ইনশাআল্লাহ, এবং সারা জীবনের বেস্ট ক্লাস হবে ইনশাআল্লাহ। এই দেখেন, তাহলে জিরান পার্টিসিপল থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। হ্যাঁ, ডু ইউ এনজয় টিচিং? ডু ইউ এনজয় কি ভাইয়া? টিচিং। তাহলে আমরা চাইলেই বলতে পারি ডু ইউ এনজয় ইট? ডু ইউ এনজয় কি ভাইয়া? ইট। মনে রাখবেন, কষ্ট করে একটু খাতায় লিখেন, এই পৃথিবীতে খাতায় লিখেন, এই পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। এই পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা, সবাই লিখতেন? কষ্ট করে এটা লিখেন, লিখেন, এই পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। লেখা শেষে ডান লিখবেন, যে ভাই লিখা ডান, দ্রুত লিখা ডান, লিখা ডান। গুড। এই পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা। আপনার খাতা কলম কই? মাশাআল্লাহ, খুব ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের এখানে একটা ভিখারিনী এতিম ফকিন্নি মিসকিন আছে, তাকে একটা খাতা কলম দেওয়া যাবে? সম্ভব? একটা পেজ দিয়ে একটু খাতা কলম দিয়ে একটু সাপোর্ট দেন। আপনাকে সে একদিন সাপোর্ট দিবে, নুডলস টুডলস নিয়ে আসবে, দেখবেন একদিন রান্না করে খাওয়াবে। ওকে ভাই, এই তো গুড, লিখা ডান, লিখা ডান, লিখা ডান। গুড, সবাই লিখে ফেলছে আলহামদুলিল্লাহ। গুড। এই যে তাহলে ভাই এই পৃথিবীতে একমাত্র নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। তো আজকের পর থেকে আমি যতবার বলবো একমাত্র নাউন, কয়মাত্র নাউন ভাইয়া? একমাত্র নাউন, ততবার আপনি মনে রাখবেন নাউন মানে 7টা জিনিস। নাউন মানে কি ভাইয়া? 7টা জিনিস। অর্থাৎ নাউন পরিবার আছে 7টা সদস্য। কয়টা সদস্য? 7টা সদস্য। এক নম্বর হচ্ছে ভাইয়া, আমার সাথে সাথে বলেন, বলেন নাউন, বলেন নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান, জিরান ফ্রেজ, প্রোনাউন। কয়টা হইলো ভাইয়া? 7টা। আবার দেখেন, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান, জিরান ফ্রেজ, 5টা। তারপর হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, প্রোনাউন। কয়টা হইলো ভাইয়া? 7টা হইলো। তাহলে এই 7টা হচ্ছে নাউন পরিবারের সদস্য। হ্যাঁ, আমি ছোট্ট করে এখানে আবার লিখে দিচ্ছি, দেখেন ভাইয়া, এই যে নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, তারপর হচ্ছে জিরান্ড, জিরান ফ্রেজ, তারপর হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, প্রোনাউন। এই 7টা হচ্ছে নাউন পরিবারের সদস্য। অর্থাৎ নাউন যা হইতে পারে এই 7টা তা হইতে পারে। নাউন সাবজেক্ট হইতে পারে এই 7টা সাবজেক্ট হইতে পারে। নাউন অবজেক্ট হইতে পারে এই 7টাই অবজেক্ট হইতে পারে। নাউন যা যা হইতে পারে এই 7টা তা তা হইতে পারে। নাউন যেখানে যেখানে বসতে পারে এই 7টে সেখানে সেখানে বসতে
পারে। এই জন্য আমরা বলবো যে এরা সবাই নাউন মানে নাউন, নাউন মানে ওই নাউন, অর্থাৎ এই 7টাই নাউন। এই 7টাই কি ভাইয়া? নাউন। এরা সবাই নাউন মানে, তাহলে নাউনও নাউন, নাউন ফ্রেজও নাউন, নাউন ক্লজও কি ভাইয়া? নাউন। জিরান্ডও কি ভাইয়া? নাউন। জিরান্ড ফ্রেজও নাউন। ইনফিনিটিভ ফ্রেজও নাউন। প্রোনাউনও কি ভাইয়া? নাউন। প্রোনাউনও কি ভাইয়া? এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ভাই যেটা বললাম এবারে, তাহলে ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট, আমি কি চাইলে বলতে পারি ইট ইজ এ গুড হ্যাবিট, এটা একটা ভালো অভ্যাস? আমরা কি বলতে পারি? পারি তো। ইট ইজ আ গুড হ্যাবিট, ইট ইজ আ কি ভাইয়া? গুড হ্যাবিট, এটা একটা ভালো অভ্যাস। হাঁটা একটা কি অভ্যাস? ভালো অভ্যাস। তো যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা যায়, এই ওয়াকিং কি হয়ে গেছে বলেন তো ভাইয়া? ইট দিয়ে কাকে রিপ্লেস করা যায়? গুড, মাশাআল্লাহ, আপনি জীবনে অনেক ভালো কিছু করতে পারবেন। তাহলে ভাইয়া যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা যায়, ওয়াকিং কি হয়ে গেছে? কথা বলেন, কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। যদিও আমরা নাউন হয়ে গেছে, মনোযোগ। আবার দেখেন আমি বললাম আই লাভ ওয়াকিং, আমি হাঁটতে ভালোবাসি। আমরা কি চাইলেই বলতে পারি আই লাভ ইট, আমি এটা ভালোবাসি, আমি এটা কি বাসি? ভালোবাসি, আমি এটা কি বাসি? ভালোবাসি। তাহলে ইট দিয়ে রিপ্লেস করা যায় কিনা বলেন? যায়। তাহলে গেলে এটা কি হয়ে গেছে বলেন না? এখানে ওয়াকিং নাউন, এখানে ওয়াকিং কি হয়ে গেছে? তো যদিও প্রথমত আমরা নাউন বললাম, মনোযোগ দেখেন, আমরা কি পড়াশোনা কি আমরা শুধু আমাদের জন্য করব? শুধু চাকরির জন্য পড়াশোনা করেন এমন কে কে আছে? তো যারা শুধু চাকরির জন্য পড়াশোনা করেন তারা নিছকই বোকা। নিছকই কি বলেন ভাইয়া? শুধু চাকরির জন্য আমরা পড়াশোনা করব না, পড়াশোনা হবে স্কিল ডেভেলপমেন্টের জন্য। কিছু জন্য ইভেন এদিকে পড়াশোনা করবো আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য, যেন নিজের স্কিলটা ডেভেলপ হয়। ইভেন আমরা পড়াশোনা করব আমাদের পরবর্তী প্রজন্মের কাছে আমরা যেন পৌঁছাইতে পারি, আমার ছোট ভাই বোনকে যেন আমি পড়াইতে পারি, অথবা আমার বাচ্চা কাচ্চা। ইভেন আপনি যদি মনোযোগের সাথে আমার ক্লাস করেন, বিশ্বাস করেন, আপনি আপনার নাতি নাতনিকেও পড়াইতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনি আপনার নাতি নাতনিকেও পড়াইতে পারবেন। আপনার কাছে পড়ে আপনার নাতি বিসিএস ক্যাডার হবে ইনশাল্লাহ, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ঠিক আছে না ইনশাল্লাহ? ভালো লাগবে না বলেন? শুধু ভালো লাগবে, তখন মনে হবে আল্লাহ ইস কত ভালো, তাই না? মানে অন্যরকম ভালো লাগবে। অন্যরকম কি লাগবে? ভালো লাগবে। এই জন্য ভাইয়া আমি আসলে বেসিক্যালি আপনাদেরকে এমনভাবে পড়াবো যেন এই পড়াটা আপনারা আজীবন মনে রাখতে পারেন এবং এইটা আপনারা অন্যের কাছে পৌঁছাইতে পারেন। হ্যাঁ, অ্যাটলিস্ট চাকরি বাকরি তো আপনারা করবেন ইনশাল্লাহ, চাকরি বাকরির পাশাপাশি ইংলিশ দিয়ে কিছু একটা করে দিতে পারবেন। ইভেন আপনার যদি মনে হয় দূর আমি চাকরি বাকরি করুম না, ঠিক আছে না? অনেকের আমাদের অনেক বোনরা আছে, হ্যাঁ, হইতে পারে তাদের স্বামী চাইলো যে না তুমি পর্দা করবা, চাকরি বাকরি করা দরকার নাই তোমার, অথবা শ্বশুর শাশুড়ি চায় না আপনি চাকরি করেন। তো সেক্ষেত্রে আপনি যদি চাকরি বাকরি নাও করেন, ইংরেজিটা যদি আপনি ভালো পারেন, বিশ্বাস করেন বাসায় বসে থেকে আপনি মাসে অনেক টাকা কামাইতে পারবেন, ঠিক আছে না ইনশাল্লাহ? আর আপনার যদি একটা ইনকাম থাকে, শ্বশুর শাশুড়ি সবাই আপনার সম্মান করবে না? করবে না? করবে। মানে আপনার ননদের কোনো ঠাই নাই, খালি শাশুড়ির মুখে গেলে আপনার নাম, কার নাম? আপনার নাম, তাই না বলেন? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এই জন্য আমাদের ছেলে ভাইরাও যদি চায় যে স্যার আমরাও চাকরি বাকরি করবো না অথবা করব, কোনো সমস্যা নেই, করেন বা না করেন, কিন্তু ইংলিশটা যদি ভালো মতো শিখে রাখতে পারেন, জীবনে কিছু না কিছু করে খাইতে পারবেন, কারোর কাছে হাত পাততে হবে না। এই জন্য ইংলিশটা আমরা এমন ভাবে শিখবো ইনশাল্লাহ যেন এটা দিয়ে জীবনে কিছু একটা করতে পারে, কিছু একটা চাকরি তো আল্লাহ চাইতে তো হবে, যদি নাও হয় যেন কারো কাছে হাত পাততে না হয়। এই স্টাইলে আমি আপনাদের শিখাবো, ভালো হবে না ইনশাল্লাহ? যেন সারা জীবন কাজে লাগাইতে পারে। তাহলে আমাকে কপি করতে হবে না নাকি হবে না? মানে আপনারা যদি জীবনে এটা কাজে লাগাইতে চান, মনে রাখতে চান আজীবন, তাহলে আমার স্টাইলটা কপি করতে হবে কিনা? হবে। তাহলে আমি যেভাবে বলি একটু খেয়াল করেন কেমনে বলি, আমি এই জন্যই এভাবে বলছি যেন আপনারা এটা মনে রাখতে পারেন এবং জীবনে কাজে লাগাইতে পারেন, ঠিক আছে ইনশাল্লাহ? তো প্রথমত আমরা বললাম ইট দিয়ে যেহেতু রিপ্লেস করা যায়, নাউন হয়ে গেছে, কি হয়ে গেছে? আবার যেহেতু এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, এটা কি হয়ে গেছে বলেন? নাউন হয়ে গেছে। তো যদিও প্রথমত আমি নাউন বললাম, পরক্ষণে বলবো এমন কোনো নাউন এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোনো নাউনের সাথে আইএনজি থাকে না। পৃথিবীর কোনো নাউনের সাথে আইএনজি থাকে? আপনি কি বলতে পারেন বয়িং, ফাদারিং, মাদারিং, টেবিলিং, প্যানিং, এমন কি বলা যায়? তার মানে পৃথিবীর কোনো নাউনের সাথে সাধারণত আইএনজি থাকে। আমি কি বলতে পারবো টেবিলিং, রিমোটিং, ক্লাসিং, মোবাইলিং, ল্যাপটপিং, ফাদারিং, সিস্টারিং, জামাইং, বউইং বলা যাবে? শালিং, এমন আসলে বলা যায়? কারণ এটা নাউন। আমরা বলছি না নাউন না, আমরা বলছি না যে এটা নাউন না, এটা নাউন, কিন্তু রিয়েল নাউন না। এটা রিয়েল নাউন, এটা রিয়েল নাউন, এটা বানানো নাউন। কি নাউন বলেন তো ভাইয়া? বানানো নাউন। অর্থাৎ এটা ছিল মূলত একটা ভার্ব, ওয়াক। কি ছিল বলেন তো ভাইয়া? ওয়াক। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে আরে নাউন বানাইছে, কি বানাইছে? আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বললে তার নাম হয়ে যায় ধিরান, এবং তার আরেকটা নাম হয়ে যায় আনকাউন্টেবল নাউন, তার আরেকটা নাম হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন বলেন তো ভাইয়া? কয়টা জিনিস শিখলাম? 4টা। কয়টা ভাইয়া? দেখে দেখো বলুন, কয়টা শিখলাম? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা সারা জীবন জিরান পড়ছি, নাউনের মতো কাজ করলে জিরান বলে, কিন্তু আজকে জন্ম সহ দেখবো জিরান্ডের জন্ম কোথা থেকে, কি সহ দেখবো বলেন? জিরান্ডের জন্ম সহ দেখবো। জিরান্ডের কি সহ? আজকে আমাদের বেসিক্যালি পড়ার টপিক হচ্ছে ভাই জিরান ভার্সেস পার্টিসিপল। পৃথিবীর যেখানে জিরান পার্টিসিপল লুকিয়ে থাকুক, আজকের পর থেকে আপনাকে আর আটকাইতে পারবে না। শুধু আপনারা একটু কষ্ট করে আমার স্টাইলটা কপি করেন,
তাহলে দেখবেন জীবন আর কেউ আটকাতে পারবে না। তাহলে আমি আবার রিপিট করছি, খেয়াল করে দেখেন। প্রথমত আমি বললাম ভাইয়া এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, এটাকেও ইট দিয়ে রিপ্লেস করা যায়। ইট ইজ গুড হ্যাবিট, আই লাভ ওয়াকিং, অথবা আমি চাইলেই বলতে পারি আই লাভ ইট, আমি এটা ভালোবাসি। যেহেতু ইট দিয়ে রিপ্লেস করা যায়, এটা কি হয়ে গেছে ভাইয়া? প্রথমত নাউন হয়ে গেছে। পরক্ষণে আমরা বলবো এমন কোনো নাউন পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে কেন কেন কোন দু একটা উদাহরণ দিয়ে বুঝাইবেন। আচ্ছা দেখো আমরা কি বলতে পারি টেবিলিং, বয়িং, ফাদারিং, মাদারিং? না, তখন সে বলবে না তো, এমন তো বলা যায় না। তার মানে পৃথিবীর কোন নাউনের সাথে সাধারণত আইনি থাকে। আমরা বলছি না যে এটা নাউন না, নাউন কিন্তু এটা রিয়েল নাউন না। এ পাগলা, এটা রিয়েল নাউন? আপু বুঝতেছেন? এটা রিয়েল নাউন না, এটা রিয়েল নাউন না, এটা বানানো নাউন। কি নাউন? এটা মূলত ছিল একটা ভার্ব ওয়াক, এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে আর কি বানাইছে, আর ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে নাউন বানালে তার নাম হয়ে যায়, তার আরেকটা নাম হয়ে যায় আনকাউন্টেবল নাউন, আর তার আরেকটা নাম হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে মোটামুটি এইটুকু ক্লিয়ার হয়ে লিখেন কমেন্টে ভাই জি কে। জি কে মানে জিরান্ডের এই ব্যাপারটা ক্লিয়ার, দ্রুত জি কে, জি কে দ্রুত। গুড, এই তো গুড। আব্দুর রাকিব ভাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আমাদের সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। হ্যাঁ মামুন ভাই থ্যাংক ইউ সো মাচ। নুসরাত, তাসনিয়া, হ্যাঁ আমাদের ফারজান আপু মনে ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। আমাদের শারমিন ক্লিয়ার, এমডি তোসলিম ক্লিয়ার, আব্দুল মালিক ক্লিয়ার, ইব্রাহিম ক্লিয়ার, কোয়েল খাতুন ক্লিয়ার, হাইওয়া ক্লিয়ার, গুড। নাফরিন ক্লিয়ার, সুমায়া, আলোকিত ধর্মিতম, থ্যাংক ইউ সো মাচ, গুড। সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তাহলে মোটামুটি এটুকু আমাদের কি ভাইয়া ক্লিয়ার হয়ে গেল। তাহলে ভাই আমরা কি একটা সংজ্ঞা লিখতে পারি? জিরান্ডের একটা সংজ্ঞা লিখতে পারি? তাহলে একটা সংজ্ঞা লিখবেন প্লিজ, লিখেন। বানানো নাউনকে জিরান বলে, বানানো নাউনকে জিরান বলে। তাহলে জিরান গুলা নাউন কিন্তু রিয়েল নাউন না, বানানো নাউন, অর্থাৎ ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে নাউন বানালে তার নাম হয়ে যাবে জিরান। তাহলে বানানো নাউনকে জিরান, সবাই লিখেন। বানানো নাউনকে জিরান বলে ভাই, সবাই লিখতে হবে প্লিজ। বানানো নাউনকে জিরান বলে, বানানো নাউনকে জিরান বলে, দ্রুত। বানানো নাউনকে জিরান বলে, বানানো নাউনকে জিরান বলে, সবাই 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 প্লিজ। এই তো গুড, বানানো নাউনকে জিরান বলে। লিখা শেষে ডান লিখবেন যে ভাই লিখা ডান, লিখা ডান। লিখা শেষে ডান লিখবেন যে ভাই লিখা ডান, লিখা ডান, লিখা ডান, গুড। বানানো নাউনকে কি বলে? জিরান বলে, মাশাআল্লাহ, গুড। বানানো নাউনকে জিরান বলে, বানানো নাউনকে জিরান বলে। ওকে ফাইন, বানানো নাউনকে জিরান বলে, সবাই লিখবেন, গুড। লিখা ডান, লিখা শেষে লিখবেন লিখা ডান, লিখা ডান। এই তো সবার লিখা ডান, আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, মজা কাকে বলে। এই পাশে আমরা চলে আসলাম। দেখেন ভাইয়া, ভাই আপনাদেরকে বলছিলাম যে ভাইয়া আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে কি হয়? নাউন হয়। যেমন ধরেন এ বয়, এ শুধু কি বয় নাউন না, যে পৃথিবীর যে কোনো ওয়ার্ড এই আর্টিকেলের পরে যা দেন পৃথিবীর সব নাউন হয়ে যাবে। কি হয়ে যাবে? এ বয়, এ ফাদার, এ মাদার, এ গার্ল, যা বলেন সব কি হয়ে যাবে? এ ক্লাস, এ ল্যাপটপ, এ টুপি, এ পাঞ্জাবি, এ যা বলেন সব কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। আর যদি ভাইয়া আর্টিকেল পরে দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা কি হবে? নাউন হবে। যেমন ধরেন এ গুড বয়, এ গুড বয়, এ গুড বয়। এইখানে দেখেন পৃথিবীর বেশিরভাগ বাক্যে আপনি এই স্ট্রাকচারটা পাবেন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ। এবং বিশ্বাস করেন এটা যদি আপনি মনে রাখতে পারেন, এটা দিয়ে আপনি শত শত প্রবলেম সলভ করতে পারবেন। মনে আছে? আলহামদুলিল্লাহ। কেমনে? আপনি কি রেগুলার ক্লাস করেন? ও রে, এই জন্যই তো দেখি আপনি আল্লাহর রহমতে মানে অনেক কিছু বলতে পারে, মোটামুটি মুখস্থ হয়ে গেছে, রাইট? আচ্ছা, তাও আমরা আরেকবার বলি, বলেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ। তো এরপর থেকে যদি আমি এমন কোনো স্ট্রাকচার পাই, আমি কিন্তু শুধু আর্টিকেলের নিচে টাচ করে কি বলবো জানো? আ আ আ। বাকি দুটো আপনারা বলবেন অ্যাডজেক্টিভ নাউন, আ আ আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, তাই না? বলেন। আব্দুল্লাহ সাদিক কমেন্ট করে দিলাম প্রিয় ভাই আমার। তাহলে ভাইয়া তাহলে এটা লিখতেন না? তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ। এবার দেখেন তো ভাইয়া মিলে কিনা? আর্টিকেল অ্যাডজেক্টিভ বলেন না কেন? তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের রাডারে কি ধরা পড়ছে এগুলো ভাইয়া? অ্যাডজেক্টিভ। আবার বলেন কি ধরা পড়ছে? আমরা তো অ্যাডজেক্টিভ বলতে চাই না, কিন্তু আমাদের রাডারে ধরা পড়ছে। কোথায় ধরা পড়ছে? যে ভাই একটু আগে বলেছিলাম যে এটা পৃথিবীর বেশিরভাগ বাক্যে পাবেন, এজন্য এটা বারবার বলতে হবে, বারবার মনে রাখতে হবে। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের রাডারে এই রানিং এবং স্লিপিং কি ধরা পড়ছে? সবাই বলেন রানিং এবং স্লিপিং কি ধরা পড়ছে ভাইয়া? আমাদের রাডারে অ্যাডজেক্টিভ ধরা পড়ছে। তো প্রশ্ন হচ্ছে, যদিও আমরা প্রথমত বললাম অ্যাডজেক্টিভ, পরক্ষণে আমরা বলবো এমন কোনো অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোন অ্যাডজেক্টিভের সাথে সাধারণত আইএনজি থাকে। আপনি বলতে পারবেন গুডিং, স্মার্টিং, বিউটিফুলিং, এমন কি বলা যায়? এমন কি বলা যায়? গুডিং, স্মার্টিং, বিউটিফুলিং এমন আসলে বলা যায় না। তার মানে আমরা বলছি না যে এটা অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডজেক্টিভ।
এটা অ্যাডিকটিভ, এটা অ্যাডিকটিভ, এটা অ্যাডিকটিভ, কিন্তু রিয়েল অ্যাডিকটিভ না। এটা কি ভাইয়া রিয়েল অ্যাডিকটিভ? সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। রিয়েল অ্যাডিকটিভ না। এটা মূলত ছিল একটা ভার্ব রান, এটা মূলত ছিল একটা ভার্ব স্লিপ। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে এর অ্যাডিকটিভ বানানো হয়েছে। কি বানানো হয়েছে ভাইয়া? অ্যাডিকটিভ বানানো হয়েছে। তাহলে এটা মূলত ছিল ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে অ্যাডিকটিভ বানাইছে। কি বানাইছে ভাইয়া? আবার বলেন কি বানাইছে ভাইয়া? অ্যাডিকটিভ। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডিকটিভ বানালে তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট, আবার প্রেজেন্ট। কথা মোটামুটি ক্লিয়ার? আমি আবার বলছি, আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন। আর্টিকেল অ্যাডজেক্টিভ, প্রথমত আমরা বললাম এগুলো অ্যাডজেক্টিভ, পরক্ষণে আমরা বলবো এমন করে অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে। তো এই কথার সপক্ষে আমরা কয়েকটা উদাহরণ দিব। আচ্ছা বলো তো, আমরা পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে কি আইএনজি থাকে? দেন আমরা কি বলতে পারি গুডিং, বিউটিফুলিং, স্মার্টিং, এমন কি বলা যায়? তো সে বলবে না তো, আপনি যাকে পড়াবেন বা বুঝাবেন, না তো, এমন তো বলা যায় না। তার মানে আমরা বলছি না যে এটা অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডজেক্টিভ, কিন্তু আসলে এটা রিয়েল অ্যাডজেক্টিভ না, কারণ পৃথিবীর কোনো রিয়েল অ্যাডজেক্টিভের সাথে আইএনজি থাকে না। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ বলেন? বানানো অ্যাডজেক্টিভ। এটা ছিল মূলত একটা ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে কি বানাইছে ভাইয়া? অ্যাডজেক্টিভ। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে যদি বানালে তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমরা কি এখানে লিখতে পারি যে বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে? কষ্ট করে লিখতে পারি? কষ্ট করে, গুড। বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে, বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। একটু কষ্ট করে লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ, সারা জীবনের সম্পদ হবে। বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে। লেখা শেষ হলে লিখবেন লিখা ডান, লিখা ডান, লিখা ডান। আর যদি এই পার্টিসিপলের ব্যাপারটা বুঝে থাকেন তাহলে কমেন্টে লিখবেন ভাইয়া পি কে। পি কে মানে কিন্তু আবার পারুল খাতুন না ভাইয়া, পি কে মানে পার্টিসিপল ক্লিয়ার, নাকি পারুল খাতুন? পি কে মানে পার্টিসিপল ক্লিয়ার, গুড গুড। দ্রুত দ্রুত সবাই লিখতে হবে। পি কে ক্লিয়ার, গুড। আমাদের আলহামদুলিল্লাহ, গুড। মামুন, মামুন ভাইয়া ক্লিয়ার আলহামদুলিল্লাহ। মামুন মিয়া ভাইয়া ক্লিয়ার। ইয়াসিন মোল্লা ক্লিয়ার। মহসিন হোসেন ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। হাবিব আক্তার, পুতুল ক্লিয়ার আলহামদুলিল্লাহ। ফারজানা আপু ক্লিয়ার। আদনান ক্লিয়ার। আমাদের আব্দুল মালিক ভাইয়া ক্লিয়ার। সারিয়া খন্দকার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, গুড। সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার। তাহলে সিস্টেমটা বুঝছেন না ভাইয়া? তাহলে আমরা ফাইনালি সংজ্ঞা দিতে পারি, কি দিতে পারি? যে বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে, বানানো অ্যাডজেক্টিভকে, আর বানানো নাউনকে জিরান বলে। আবার বলেন, বানানো অ্যাডজেক্টিভকে কি বলে? পার্টিসিপল বলে। বানানো অ্যাডজেক্টিভকে কি বলে? আর বানানো নাউনকে কি বলে? জিরান বলে। মনে থাকবে? গুড, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। সবার, গুড। একজন লিখতে পারুল খাতুন। যাই হোক, চলেন আমরা সামনে জায়গায় ইনশাআল্লাহ। তো জিরান পার্টিসিপল চেনার আজকে অনেকগুলো সিস্টেম পড়বো, যেগুলো দিয়ে পৃথিবীর যেখানে জিরান পার্টিসিপল লুকিয়ে থাকুক আপনাকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ, আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। এক নাম্বার যে সিস্টেমটা আমরা পড়বো প্রিয় ভাই বোন আমার, সেই সিস্টেমটা হচ্ছে ভাইয়া, জিরান সাধারণত স্থির অবস্থা বোঝায়। কি অবস্থা? স্থির অবস্থা বোঝায়। আর পার্টিসিপল সাধারণত গতিশীল অবস্থা বোঝায়। কি অবস্থা ভাইয়া? গতিশীল। খুব মনোযোগ দিতে হবে, গতিশীল অবস্থা। দেখেন, আমি যদি বলি আই লাভ ওয়াকিং, আমি হাঁটতে ভালোবাসি, আমি কি এখন হাঁটছি? না তো। আমি বললাম আই লাভ ইটিং, আমি খেতে ভালোবাসি, হ্যাঁ, তাহলে আমি কি এখন খাচ্ছি? না তো। তাহলে এটা কি অবস্থা বোঝাচ্ছে বলেন তো ভাইয়া? স্থির অবস্থা। কি অবস্থা? স্থির অবস্থা। তাহলে এখন স্থির অবস্থা বোঝাচ্ছে। আই লাভ সুইমিং, আমি সাঁতার কাটতে ভালোবাসি, কিন্তু আমি কি এখন সাঁতার কাটছি? বলেন না তো। তাহলে এটা স্থির অবস্থা বোঝাচ্ছে। কি অবস্থা? এবার দেখেন, আমি যদি বলি পার্টিসিপল গতিশীল অবস্থা বোঝায়, অথবা জীবিত অবস্থা বোঝায়, অথবা চলমান অবস্থা বোঝায়। জীবিত, গতিশীল, অথবা কি অবস্থা? চলমান অবস্থা। তো আমি বললাম ভাইয়া আই স এ ওয়াকিং ম্যান, আমি একটা লোককে হাঁটতে দেখলাম, আমি একটা লোককে। আচ্ছা, আপনি যে লোকটাকে হাঁটতে দেখলেন, হ্যাঁ জেতা না মরা? বলেন জেতা। এর মধ্যে গতি আছে না নাই? আছে। তাহলে পার্টিসিপল মানে হচ্ছে গতিশীল অথবা জীবিত, গতিশীল অথবা কি ভাইয়া? আর জিরান, জিরান মানে হচ্ছে স্থির অথবা মৃত, স্থির অথবা কি ভাইয়া? মৃত। তাহলে আমি যখন বললাম আই স এ ওয়াকিং ম্যান, আমি একটা লোককে হাঁটতে দেখলাম, যাকে হাঁটতে দেখলাম, হ্যাঁ জেতা না মরা? জেতা বা জীবিত, এবং তার মধ্যে গতি আছে না নাই? এই যে দেখেন, হাঁটতে দেখলাম, গতি আছে। তাহলে সে জীবিত এবং গতি আছে, সে জীবিত এবং গতি আছে, সে জীবিত এবং গতি আছে। তাহলে এই কারণে সেটা কি হয়ে গেল ভাইয়া? পার্টিসিপল। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, আমরা যদি ওই সিস্টেমটা ফলো করি, আর্টিকেল দেখছি না, আর্টিকেল আর্টিকেল দেখছি না, তাহলে এটা কি হয়ে গেছে বলেন তো ভাই? অ্যাডজেক্টিভ কি হয়ে গেছে? কিন্তু যদিও প্রথমত অ্যাডজেক্টিভ বললাম, পরক্ষণে বলবো এমন কোন অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই, কারণ পৃথিবীর কোন অ্যাডজেক্টিভের সাথে আইএনজি থাকে, কারণ এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানানো
হয়েছে। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হয়ে যায় কি ভাইয়া? পারবো ইনশাআল্লাহ। গুড, আজহারুল ইসলাম অনেক ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, চলেন সামনে জায়গা। এক নাম্বারটা ক্লিয়ার হবে, 1K লিখতে হবে প্লিজ। আপনারা অনেক কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, এই টাকা সার্থক হইতে হবে, কি হইতে হবে? সার্থক হইতে হবে। তো বুঝলে আমি সামনে যাবো, না বুঝলে লাগলে 50 বার দেবো, কিন্তু বুঝতে হবে। না বুঝলে 50 বার বুঝাবো, কিন্তু বুঝতে হবে। কষ্ট টাকা দিয়ে ভর্তি হয়েছেন, দ্রুত বলেন ভাই। ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিই সবাই যে ভাইয়া 1K। এক নাম্বারটা ক্লিয়ার হলে লিখে দিই 1K। গুড, সবার ক্লিয়ার স্যার, 1K। গুড, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। চলেন সামনে জায়গা। এবার দেখেন ভাইয়া, আমরা আগে বলেছিলাম ইট দিয়ে সাধারণত কাকে রিপ্লেস করা যায়? নাউনকে। ইট দিয়ে কাকে রিপ্লেস করা যায়? নাউনকে। আর নাউন পরিবারে আছে 7টা সদস্য। কয়টা? 7টা সদস্য। দেখেন, নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান। তাহলে জিরান কি ওই পরিবারের সদস্যের মধ্যে আছে না নাই? আছে। আমরা বলছিলাম এই 7টাই কার মতো কাজ করে? নাউনের মতো। এই 7টাই বাক্যে সাবজেক্ট হইতে পারে, 7টাই অবজেক্ট হইতে পারে। নাউন যেখানে বসতে পারে এই 7টা সেখানে বসতে পারে। নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, এবং এই 7টাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, এই 7টাকে ইট দিয়ে রিপ্লেস করা, নাউনকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, এবং এই 7টাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। মনে রাখবে। তাহলে এবার খেয়াল করে দেখেন, এই 7টার মধ্যে জিরান আছে না নাই? বলেন আছে। তাহলে জিরানকে ইট দিয়ে রিপ্লেস করা যায়। আবার দেখেন, এই যে আই লাভ ওয়াকিং, এই যে ইট দিয়ে রিপ্লেস করা যায়, তার মানে এটা নাউন হয়ে গেছে, কিন্তু রিয়েল নাউন না, বানানো নাউন, এই জন্য এটা নাম হয়ে গেছে ভাই জিরান। অর্থাৎ সহজ কথা, জিরানকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, জিরানকে ইট দিয়ে রিপ্লেস, কিন্তু পার্টিসিপলকে ইট দিয়ে রিপ্লেস করা যায় না। আই স এ ওয়াকিং ম্যান, আমি একটা হাঁটন্ত লোক দেখলাম। আমরা কি চাইলে বলতে পারবো আই স এ ইট ম্যান? আমি একটু ইহা মানুষ দেখলাম, এমন আসলে বলা যায় না তো। এমন বললে মানুষের পিটানি দিব। এই তুমি আমাকে ইহা মানুষ কেন বললি? হ্যাঁ, এত বড় সাহস তোর? কেন বলেন? যত বড় কথা নয় তত বড় মুখ, তাই বলেন। তাহলে আমি একটু ইহা মানুষ দেখলাম, এমন আসলে হয় না। তার মানে অ্যাডজেক্টিভকে বা পার্টিসিপলকে ইট দিয়ে রিপ্লেস করা যায় না। বা 2 নম্বরটা ক্লিয়ার হলে 2K লিখবো, দ্রুত 2K। আলহামদুলিল্লাহ, সহজ কথা, এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায়, কারণ জিরান মানে নাউন বা নাউন মানে জিরান, কিন্তু এটাকে ইট দিয়ে রিপ্লেস করা যায় না, মানে অ্যাডজেক্টিভকে ইট দিয়ে রিপ্লেস করা যায় না। 2K, এই তো গুড, সবাই লিখতেছে 2K, সবাই লিখে দেন 2K, মানে 2 নম্বরটা ক্লিয়ার। এবার এখানে খেয়াল করে দেখেন ভাইয়া, মনোযোগের সাথে। পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল লিখে দেন। পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্স কি ভাইয়া? মামুন মিয়া, এটা মজা, এটা মজা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল, এই কথাটা একটু লিখে রাখেন। পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্স কি ভাইয়া? পার্টিসিপল। পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল। পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল, সবাই লিখে রাখেন দ্রুত। পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল। পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্স কি ভাইয়া? পার্টিসিপল। গুড, পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্স, পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল। এবার দেখেন ভাইয়া, এখানে মজার একটা ব্যাপার, বাক্যের মাঝখানে ইজ বসায় যদি যৌক্তিক হয় তাহলে সেটা পার্টিসিপল হবে। একটু আগে বললাম পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল। ইজ বসানোর মানে হচ্ছে কন্টিনিউয়াস বানানো, তো কন্টিনিউয়াস হইলে সেটা তো পার্টিসিপল হবেই, কারণ একটু আগে তো আমরা বললাম পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্স। আমি বলি না প্রেজেন্ট না পাস্ট না ফিউচার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্স কি হবে? পার্টিসিপল হবে। তাহলে দেখেন, আই স এ ওয়াকিং ম্যান, দেখেন ভাইয়া এটা সেম না? আই স এ রিডিং টেবিল, দেখেন এ রিডিং টেবিল এবং এ ওয়াকিং ম্যান দেখতে একই রকম না ভাইয়া? হ্যাঁ, আবার তাকান, দা স্লিপিং ম্যান অথবা এ ফ্লাইং বার্ড দেখতে একই রকম কিনা? এ ওয়াকিং স্টিক, এ কি বলে ওয়াকিং ম্যান দেখতে একই রকম কিনা? একই রকম। প্রশ্ন হচ্ছে কেমনে বুঝবেন কোনটা জিরান কোনটা পার্টিসিপল? সেটার জন্য আমরা এখন একটা সিস্টেম অ্যাপ্লাই করব। তারপরে দেখেন, যখনই দেখবেন ভাইয়া এই যে তো আমরা কি করবো? ইজ দিয়ে রিপ্লেস করবো কি দিয়ে? তো প্রথমত আমরা নাউনটা নিব, কি নিব বলেন? এই যে নাউনটা যা আছে এটা লিখবো, তারপর একটা ইজ লিখবো, কি লিখবো ভাইয়া? তারপরে ভার্ব আইনজিটা সব শেষে বসাই দিব। তাহলে ম্যান ইজ ওয়াকিং, মানুষ হাঁটছে। মানুষ কি হাঁটতে পারে? পারে তো। তাহলে বাক্যটা লজিক্যাল হচ্ছে বা যুক্তিসঙ্গত হচ্ছে, এই জন্য এটা কি হয়ে যাবে বলেন? পার্টিসিপল হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ ওই যে কন্টিনিউয়াস হচ্ছে, কন্টিনিউয়াস হইলেই পার্টিসিপল, কন্টিনিউয়াস হইলে কি হবে? এবার দেখেন, আই স এ ফ্লাইং বার্ড, আমরা প্রথমত নাউনটা নিব, তারপরে এর সাথে একটা ইজ দিব, কি দিব? তারপরে ফ্লাইং বা ভার্ব আইনজিটা সব শেষে বসাই দিব। তার মানে কি হয়ে গেল? বার্ড ইজ ফ্লাইং, বার্ড ইজ, পাখি উঠছে। পাখি কি উঠতে পারে? পারে তো। পাখি কি উঠতে পারে? পারে তো। আর উঠতে পারলেই যখন পাখিটা উড়ে, পাখিটা জেতা না মরা, বলেন জেতা। পাখির মধ্যে গতি আছে না নাই? আসছে। তাহলে যদি জীবিত হয় বা গতিশীল হয় তাহলে সেটা কি হয়ে যাবে? পার্টিসিপল। ক্লিয়ার ইনশাআল্লাহ? এবার দেখেন ভাইয়া, আই স এ স্লিপিং ম্যান, তাহলে প্রথমে আমরা ম্যানটা নিলাম, নাউনটা নিলাম, তারপরে কি দিব ভাইয়া? ইজ দিব, তারপর ভার্ব আইনজিটা সবার শেষে বসাই দিব। তাহলে বলা হচ্ছে ম্যান ইজ স্লিপিং, মানুষটা যখন ঘুমায় বা মানুষটা ঘুমাচ্ছে তখন হ্যাঁ জেতা না মরা, জেতা বা জীবিত। হ্যাঁ, তো এটা বাক্যটা অর্থপূর্ণ হচ্ছে কিনা, লজিক্যাল হচ্ছে কিনা? হচ্ছে।
এই জন্য এটা হয়ে গেল পার্টিসিপল। তাহলে আমরা আবার বললাম পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল, এই জন্য ইজ দিয়ে যদি রিপ্লেস করা যায় মানে বাক্যটাকে যদি কন্টিনিউয়াস বানানো যায় তাহলে সেটা হয়ে যাবে পার্টিসিপল পার্টিসিপল পার্টিসিপল। এবার একটু দেখেন প্রিয় ভাই বোন আমার, বাক্যের মাঝখানে ইজ বসায় যদি অযৌক্তিক হয় কি হবে? অযৌক্তিক হয় মানে যদি না মিলে, ইজ বসায় যদি কি না মিলে, ইজ বসায় যদি না মিলে তখন সেটা হয়ে যাবে কিভাবে বলেন? জিরান হয়ে যাবে। কি হয়ে যাবে? এবার দেখেন ইজ বসানো মানে বাক্যটাকে কন্টিনিউয়াস বানানো, ইজ বসানো মানে বাক্যটাকে কন্টিনিউয়াস, আবার ইজ বসানো মানে বাক্যটাকে কন্টিনিউয়াস। আমরা কন্টিনিউয়াস বানানোর চেষ্টা করবো, কিন্তু কন্টিনিউয়াস না হইলেই জিরান হয়ে যাবে। কি হয়ে যাবে? এবার দেখেন এখানেও সেম এ রিডিং টেবিল, দেখতে মনে হয় আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, কিন্তু এটা এমন না, খেয়াল করে দেখেন। তাহলে প্রথমে আমরা নাউন টেবিলটা নিলাম, একটা ইজ দিলাম, এরপরে রিডিংটা সবার শেষে বসাই দিলাম, টেবিলটাকে আমরা পড়ানোর চেষ্টা করলাম, কিন্তু টেবিল তো আর পড়ে না। আমরা বললাম টেবিল ইজ রিডিং, আমরা টেবিলটাকে পড়ানোর চেষ্টা করছি, কিন্তু হ্যাঁ কি পড়ে? তাই তো পড়ে না, তাই না বলেন? তাহলে কন্টিনিউয়াস হচ্ছে না, টেবিলটা পড়তে পারে না, অযৌক্তিক হচ্ছে, এজন্য এটা কি হয়ে গেছে ভাইয়া? জিরান। ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, এবার দেখেন ভাইয়া আই ওয়াজ ইন দ্য স্লিপিং রুম, তাহলে প্রথমত নাউনটা নিলাম, রুম নিলাম, এরপর একটা ইজ দিলাম, স্লিপিংটা সবার শেষে বসাই দিলাম। রুম ইজ স্লিপিং, রুম ঘুমাচ্ছে। ওই রুম কি ঘুমাইতে পারে? রুম যদি ঘুমাই যায় আমরা ঘুমাবো কার উপরে? কোন রুম ঘুমাইতে পারে? পারে না। তাহলে এটা জিরান হয়ে গেছে। কি হয়ে গেছে? আমরা কিন্তু কন্টিনিউয়াস বানানোর চেষ্টা করছি, কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে না, তাহলে জিরান হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? আর কন্টিনিউয়াস হইলে কি হয়ে যাবে? পার্টিসিপল। কন্টিনিউয়াস হইলে কি হয়ে যাবে? আবার দেখেন এ ওয়াকিং স্টিক, আমরা প্রথমে নাউনটা নিলাম, তারপর একটা ইজ দিলাম, তারপরে ওয়াকিংটা সবার শেষে বসাই দিলাম। ওয়াক স্টিক ইজ ওয়াকিং, লাঠি হাঁটছে। লাঠি, ওই লাঠি কি হাঁটতে পারে? লাঠি যদি হাইটে চলে যেতে আমি হাঁটমো কারে দুইটা? লাঠি হাঁটতে আমরা কন্টিনিউয়াস বানানোর চেষ্টা করি, হচ্ছে না কন্টিনিউয়াস, জন্য এটা কি হয়ে গেল ভাইয়া? জিরান হয়ে গেল। আবার দেখেন দিস ইজ আ স্লিপিং বেড, হ্যাঁ এবার দেখেন তাহলে প্রথমে আমরা নাউনটা নিলাম বেড, এরপরে ইজ দিলাম, এরপরে ভার্বাঞ্জিটা সবার শেষে বসাই দিলাম। বেড ইজ স্লিপিং মানে বিছানা ঘুমাচ্ছে। আরে ভাই বিছানা যদি ঘুমাই পড়ে তা আমি কার উপরে ঘুমাবো? তাই না বলেন? বিছানা ডাক দিতে আমার ঘুম যাইবো, তাহলে বিছানা ঘুমাইতে পারে? বিছানা ঘুমাইতে পারে? এবার বলেন বুঝছেন কিনা? এটা বুঝছেন কিনা এটুকু বলার। এবার দেখেন আমরা এখানে আরো কিছু উদাহরণ দেখাই। রোলিং স্টোন মানে ঘুরন্ত পাথর, আমি যদি বলি স্টোন ইজ, তারপর রোলিংটা সবার শেষে বসাই দিব, রোলিংটা সবার শেষে, স্টোন ইজ রোলিং, পাথর ঘুরছে। তাহলে পাথর যদি ঘুরে তার মধ্যে গতি আসছে না নাই? আসছে। কন্টিনিউয়াস হচ্ছে না হয় নাই? হইছে। তাহলে কি হয়ে গেল? পার্টিসিপল। তারপরে দেখেন পরীক্ষায় এগুলো সবচেয়ে বেশি আসে, এই জন্য এগুলো এখানে রাখছি। কোনটা ভাই? অনেক আসে। যে থ্যাংক ইউ সো মাচ, আপনি পড়াশোনা করেন, আলহামদুলিল্লাহ জীবনে অনেক বড় হবেন, এর মানে আপনি পড়াশোনা করেন। এটা অনেকবার আসছে, এটার অনেক ঝামেলাও আছে, আমরা একটু ক্লিয়ার করে দিব শেষে। এবার দেখেন ভাইয়া রাইজিং সান, এগুলো একটু বেশি আসে জন্য এগুলো রাখলাম। রাইজিং সান, তাহলে আমরা প্রথমে সান নিলাম, তারপর একটা ইজ দিলাম, তারপর রাইজিং শেষে বসাই দিলাম। তারপরে সান ইজ রাইজিং মানে সূর্য উঠছে। যখন সূর্য উঠে তখন হ্যাঁ জেতা না মরা? জেতা। মরা হলে তার উঠতে পারতো না, তার মধ্যে গতি আসছে না নাই? আসছে। তাহলে কি হয়ে যাবে? রাইজিং সান কি হয়ে যাবে? আবার দেখেন বার্কিং ডগ, গেউ গেউ করা কুকুর, কুকুর যখন গেউ গেউ করে তখন হ্যাঁ জেতা না মরা? জেতা। তাই না? মরা কুকুর তো আর গেউ গেউ করতে পারে না, তাহলে এটাও কি হয়ে যাবে? পার্টিসিপল। এরপর দেখেন ব্লুমিং রোজ মানে ফুটন্ত গোলাপ। তো খেয়াল করে দেখেন এই যে একটা ফুল, গোলাপ ফুল যখন ফুটে 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 তো ফুটে যখন তখন তার মধ্যে গতি আসে না নাই? আসছে। আর যেই ফুল মরা হয় তো আর ফুটতে পারে না, তার মানে নিশ্চয়ই ফুলটা জীবিত এবং তার মধ্যে গতি আসছে। কি আছে ভাইয়া? এই জন্য ভাইয়া ব্লুমিং রোজ বা রোজ ইজ ব্লুমিং, রোজ ইজ কি ভাইয়া? তো এটাও কি হবে? পার্টিসিপল। রানিং বাস, এটাকে ঘুরাইলে কি হয়? বাস ইজ রানিং, বাসটা চলতেছে, এটাও কি হয়ে গেল? পার্টিসিপল। মোটামুটি যদি পার্টিসিপল প্রশ্ন আসে আল্লাহর রহমতে এখান থেকে কমন পড়বে, আলহামদুলিল্লাহ বলেন। মানে এগুলো বেশি আসে জন্য এগুলো লিখে দিলাম। এবার দেখেন ভাইয়া এখানে আরো কিছু আছে। প্লেইং গ্রাউন্ড মানে খেলার মাঠ, খেলার। কারণ আমি যদি বলি ভাইয়া গ্রাউন্ড ইজ প্লেইং, গ্রাউন্ড ইজ কে ভাইয়া? প্লেইং, মাঠ খেলতেছে। মাঠ কি করতেছে? মাঠ কি খেলে? আরে ভাই মাঠ যদি খেলে তো আমরা খেলবো কার উপরে? কোন? তাহলে মাঠ খেলতে পারে না, এই জন্য প্লেইং গ্রাউন্ড এটা জিরান, কন্টিনিউয়াস হচ্ছে না বা লজিক্যাল হচ্ছে। এখানে ড্রিঙ্কিং ওয়াটার, হ্যাঁ আমি যদি বলি ভাই ওয়াটার ইজ ড্রিঙ্কিং, ওয়াটার ইজ, আরে ভাই পানি খাচ্ছে, তো পানি যদি নিজে খেয়ালে তো আমরা খামু কারে? হ্যাঁ পানি যদি নিজে খেয়ালে আমরা খামু কারে? এই হতে ব্যাপার। তারপরে দেখেন ডাইনিং টেবিল, আমরা কি বলতে পারি? টেবিল ইজ ডাইনিং হয় না। ফ্রাইং প্যান মানে মাছ বাজার করাই, আর আপনি যদি বলেন প্যান ইজ ফ্রাইং, কড়াই পুড়ে যাচ্ছে, আর কড়াই যদি নিজে পুড়ে যেতে আমরা মাছ পুড়বো কার উপরে? তাহলে হচ্ছে, তাহলে পরীক্ষায় আসলে এগুলো থেকে আসবে। যাই হোক সহজ কথায় ভাইয়া অনেকক্ষণ ধরে বুঝাইলাম। কন্টিনিউয়াস, পৃথিবীর সকল কন্টিনিউয়াস পার্টিসিপল আমরা ইজ দিব, এর মানে কন্টিনিউয়াস বানানোর চেষ্টা করব। যদি কন্টিনিউয়াস হয় তাহলে পার্টিসিপল, আর কন্টিনিউয়াস না হইলে বা স্থির অবস্থা বুঝালে সেটা কি হবে? জিরান হবে। ভাই 3 নম্বর রুলসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 3 নম্বরটা ক্লিয়ার হলে সবাই ঘুমায়া ঝড়ের গতিতে সবাই লিখবো 3 কে, দ্রুত ঝড়ের গতিতে সবাই লিখতে হবে 3 কে 3 কে 3 কে 3 কে 3 কে।
ঠিক আছে, ঠিক আছে, দ্রুত। ঠিক আছে ভাইয়া, মোবাইলটা একটু বড় করেন। আরিফ খান ভাইয়া মোবাইলটা একটু বড় করেন। আমাদের সাথে প্রায় অ্যারাউন্ড ধরেন লেস দেন 500 স্টুডেন্ট ক্লাস করে। 500 স্টুডেন্ট বুঝলে আপনিও বুঝবেন। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, 500 স্টুডেন্ট বুঝলে আপনিও বুঝবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এই জন্য ভাই যেটা করতে হবে, কষ্ট করে একটু মোবাইলটা বড় করেন, তাহলে দেখতে পারবেন। এই তো গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের কাছে ভালোবাসি, কমেন্ট করতে বললে কমেন্ট করেন আলহামদুলিল্লাহ। গুড, সানাউল্লাহ ক্লিয়ার, জাকির ভাই ক্লিয়ার, সাবিনা ক্লিয়ার, নাজমুল, শরীফুদ্দিন, হাসনা, কাজী, আবু বকর গুড, আব্দুল্লাহ সাদিক, শেমাহিন, মন, আরজা, জোসনা, রিয়াদুল, সাদিফ, হাবিবা, আদনান, রাসেল মিয়া, মাহমুদুর রহমান ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। গুড, নুসরাত ক্লিয়ার, সবার ক্লিয়ার, স্বপ্না ক্লিয়ার, মামুন মিয়া গুড, মহসিন হোসেন, ইয়াসিন মোল্লা, মামুন মিয়া, আলোকিত ধর্ম, আজহারুল ইসলাম, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গুড, চলেন সামনে দিকে, চলেন সামনে দিকে। তবে বাক্যের মাঝখানে ফর বসায় যদি যৌক্তিক হয় তাহলে সেটা কি হবে ভাইয়া? জিরান্ড হবে। ভাইয়া ফর বসাইলে যৌক্তিক হলে সেটা জিরান্ড হবে। এটা নতুন না পুরান কথা? পুরান কথা। কেন জানেন? আরে প্রিপোজিশনের পরে নাউন হবে, এটাই তো স্বাভাবিক। প্রিপোজিশনের পরে জিরান্ড হবে, এটাই তো স্বাভাবিক, তাই না বলেন? প্রিপোজিশনের পরে নাউন হবে বা জিরান্ড হবে, এটাই তো স্বাভাবিক কথা। তাহলে খেয়াল করে দেখেন, এই যে এ টেবিল ফর রিডিং, পড়ার জন্য টেবিল, এটা মিলছে। এটা কি ভাইয়া? মিলছে। কেন? প্রিপোজিশনের পরে এই যে এইটা কি ভাইয়া? নাউন। এটা কি বলেন তো ভাইয়া? আবার বলেন, এই প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়, কি হয়? নাউন হয়। ভুল করে যদি ভার্ব চলে আসে, ওই ভার্বের সাথে আইনজি যুক্ত করে দূর করে নাউন বানাইতে হবে। কি বানাইতে হবে? আর তখন ওই নাউনের নাম হয়ে যাবে জিরান। কি হয়ে যাবে? তাহলে প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়। ভুল করে যদি ভার্ব চলে আসে, এটা মূলত ছিল একটা ভার্ব, রিড ছিল, রিড। এই ভুল করে ভার্ব চলে আসলে, মানে এটা মজা করে বলতেছি, ভার্ব চলে আসলে ওই ভার্বের সাথে আইনজি যুক্ত করে দূর করে কি বানাইতে হবে? নাউন বানাইতে হবে। কি বানাইতে হবে? নাউন বানাইতে হবে। তাহলে টেবিল ফর রিডিং, এখানে রিডিং জিরান্ড হয়ে গেছে। তারপরে এই রুম ফর স্লিপিং, ঘুমানোর জন্য রুম, তাহলে রুম স্লিপিং কি হয়ে গেছে ভাইয়া? জিরান্ড হয়ে গেছে। কেন জিরান্ড হয়ে গেছে? কারণ যে প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়, আর ভার্বাইনজি নাউনের ভার্বাইনজি যুক্ত যে নাউন সেটাকে বলে জিরান্ড। সেটাকে কি বলে? তাহলে পার্টিসিপলকে কখনোই ফর দিয়ে রিপ্লেস করা যায় না। পার্টিসিপলকে কখনো ফর দিয়ে রিপ্লেস করা, তার মানে পার্টিসিপল মানে ওই প্রিপোজিশনের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে না, বা পার্টিসিপল বসে। আমরা কি বলতে পারবো? ম্যান ফর ওয়াকিং, হাঁটার জন্য মানুষ। বার্ড ফর ফ্লাইং, উড়ার জন্য পাখি। এমন আসলে বলা যায় না। এমন আসলে আমরা বলিও, তার মাইন্ডসের কি আর কোনো কাম নাই, হ্যাঁ খালি আল্লাহ হাঁটার লাগে বানাইছে। ওই পাখির কি আর কোনো কাম নাই, হ্যাঁ শুধু আল্লাহ হাঁটার লাগে বানাইছে। হ্যাঁ সংসার নাই, বউ বাচ্চা নাই, হ্যাঁ তো রাইতে 3টা বাজে দেখা করতে যায়। হ্যাঁ, পাখির আর কোনো কাম নাই? তাহলে পাখির তো কাম আছে, বুঝছেন না? পাখির কি খালি উড়ার লেগে বানাইছে আল্লাহ? হ্যাঁ, আল্লাহ বুঝতে পারছেন? হ্যাঁ, গুড ভাই। 4 নম্বর রুলসটা ক্লিয়ারলি লিখি 4K আলহামদুলিল্লাহ। স্যার আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গুড, হারুন ভাইয়া ওকে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। ভাই 4 নম্বরটা ক্লিয়ার হলে লিখেন 4K আলহামদুলিল্লাহ। ভাই একেবারে পানির মতো সহজ জিনিস ভাইয়া। প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়, আর যদি কোনো একটা ভার্ব আইনজি হয় তাহলে তখন তার নাম হয়ে যায় জিরান। হ্যাঁ, অর্থাৎ প্রিপোজিশনের পরে জিরান হইতে পারে বা নাউন হইতে পারে, কিন্তু প্রিপোজিশনের পরে অ্যাডজেক্টিভ হইতে পারে না বা পার্টিসিপল হইতে পারে না। সবাই দুমায় দুমায় লিখি। আয়েশা আক্তার, সোনিয়া থ্যাংক ইউ, আপুমনি অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। এই তো সবাই বুঝতে পারছেন। আজকে ক্লাস নিয়ে খুব ভালো লাগতেছে, যে কারণ আপনারা সবাই অ্যাক্টিভ এবং সবাই বুঝতেছেন ক্লাস, এটা খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। ফাহমিদা ক্লিয়ার, আব্দুর রহমান ভাই ক্লিয়ার, আমাদের ইলিয়াস ভাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ, তুষা ক্লিয়ার, আদনান হাবিব, মাহমুদুর রহমান, সাজু, হাবিবা, রাসেল মিয়া গুড, রায়হান, রাজু, নাসরিন, আশরাফুল, স্বপ্ন, সঞ্জিদা থ্যাংক ইউ সো মাচ, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলেন সামনে জায়গা। আচ্ছা, জিরান বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসতে পারে। বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে বসতে পারে। কেন বসতে পারে? কারণ জিরান্ডের আরেকটা নাম কি জানো ভাইয়া? জিরান্ডের আরেকটা নাম নাউন। আরেকটা নাম কি ভাইয়া? তো নাউন সাবজেক্ট হইতে পারে, জিরান্ডা সাবজেক্ট হইতে পারে। এটা শুরুতে বলছিলাম যে ওই যে 7টা জিনিস, ওই যে 7টা জিনিস নাউন যাদের হইতে পারে, এই 7টা তাতা হইতে পারে। নাউন সাবজেক্ট হইতে পারে, এই 7টা সাবজেক্ট হইতে পারে। নাউন অবজেক্ট হইতে পারে, এই 7টা অবজেক্ট হইতে পারে। কোন 7টা ভাইয়া? আবার বলেন। নাউন, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জিরান। কোন পড়ে গেছে? কোনটা ভাইয়া? জিরান, জিরান ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রোনাউন ফ্রেজ। জিরান, জিরান ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রোনাউন। ক্লিয়ার ইনশাআল্লাহ? আরিফ খান ভাইয়া অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। আচ্ছা, এবার দেখেন মজা কাকে বলে, খুব মনোযোগ। মজা কাকে বলে দেখেন, এই তাহলে ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট, আমরা চাইলে বলতে পারি ইট ইজ দা কি ভাইয়া? গুড হ্যাবিট। এটা একটা ভালো অভ্যাস। তাহলে ইট দিয়ে রিপ্লেস করতে পারলে মানে এটা নাউন হয়ে গেছে, কিন্তু এটা রিয়েল নাউন না, এটা ভার্বের সাথে এনজি যুক্ত করে দূর করে বানাইছে, তাই তার নাম হয়ে গেছে। ক্লিয়ার? ওকে মাশাআল্লাহ। এবার দেখ, পার্টিসিপল কখনোই সাবজেক্ট হইতে পারে। পার্টিসিপলের একটা নাম কি জানো ভাইয়া? অ্যাডজেক্টিভ। যেন পার্টিসিপল কখনোই সাবজেক্ট হইতে পারে না, পারে না। কারণ অ্যাডজেক্টিভ তো আর সাবজেক্ট হইতে পারে না, এজন্য পার্টিসিপল সাবজেক্ট হইতে পারে না। তবে পার্টিসিপল বাক্যের শুরুতে বসতে পারে। পার্টিসিপল বাক্যের শুরুতে বসতে
পারে, সেক্ষেত্রে 5টা কথা মনে রাখতে হবে। কয়টা কথা? তার আপনার ক্লাস করার ফলে ইংরেজি ভয়টা অনেকটা কমে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তৌফিকুল ইসলাম ভাইয়া কমেন্ট পড়ে দিলাম প্রিয় ভাই আমার। আচ্ছা দেখেন ভাইয়া, এখানে 5টা কথা মনে রাখতে হবে। কয়টা কথা? 5টা কথা। বলেন আমার সাথে সাথে বলেন। একটা বাক্যের 2টা অংশ থাকবে, বলেন। প্রথম অংশের পরে কমা থাকবে, গুড। প্রথম অংশে ভার্ব আইএনজি থাকবে। তোমার মাথা, তোমার জামাইয়ের মাথা, তোমার দেওরের মাথা, তোমার এত কথা কইতে গেছি, কও প্রথম অংশে ভার্ব আইএনজি থাকবে, আমাকে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। প্রথম অংশে ভার্ব আইএনজি থাকবে, গুড। প্রথম অংশে সাবজেক্ট থাকবে না, বলেন। প্রথম অংশে সাবজেক্ট থাকবে না, প্রথম অংশে সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে। দ্বিতীয় বাক্যের কটা কথা বলছি? 5টা কথা। আবার বলি, খেয়াল করেন। আমরা এইগুলো মুখস্থ করার দরকার নেই, দেখে দেখে বলবো। মুখস্থ করার দেখে দেখে বলবো আমরা। তাহলে একটা বাক্যের কয়টা অংশ থাকবে? 2টা অংশ। দেখেন, একটা কমার আগে, একটা কমার পরে। 2টা অংশ আছে না নাই? বলেন আসছে। তাহলে প্রথম অংশের পরে কি আসছে? কমা আসছে। প্রথম অংশে ভার্ব আইএনজি আসছে। তাহলে 3টা হচ্ছে থাকবে 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 আবার থাকবে থাকবে থাকবে। কি থাকবে ভাইয়া? আবার বলেন। একটা বাক্যের 2টা অংশ থাকবে, প্রথম অংশের পরে কমা থাকবে, প্রথম অংশে ভার্ব আইএনজি থাকবে, প্রথম অংশে সাবজেক্ট থাকবে না। দেখেন কোথাও সাবজেক্ট নাই, আছে? নাই। সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে, সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে। এই 5টা কথা মিলে গেলে এই ওয়ার্ডের নাম, এই ওয়ার্ডটার নাম হবে পার্টিসিপল। এই ওয়ার্ডটার নাম কি হবে? আর এই ভার্ব আইএনজি থেকে শুরু করে কমার আগ পর্যন্ত, ভার্ব আইএনজি থেকে শুরু করে কমার আগ পর্যন্ত, ভার্ব আইএনজি থেকে কমার আগ পর্যন্ত এই পুরোটার নাম হবে পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল, আবার পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ। আর এই পুরো বাক্যর নাম হবে ড্যাংলিং মডিফায়ার। ড্যাংলিং মডিফায়ার। পুরো বাক্যের নাম হবে 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 ড্যাংলিং। ক্লিয়ার ইনশাআল্লাহ? মোস্তাকিম বিল্লাহ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার, আল্লাহ আপনাকে অনেক বড় করেন। জাভিন, তৌফিকুল ভাই অনেক ধন্যবাদ। সাজু চক্রবর্তী অনেক ধন্যবাদ। স্যার এখানে রিডিং কে ঈদ দ্বারা রিপ্লেস করা যায়? সোনামণি, সব সময় সব জায়গায় ঈদ দিয়ে রিপ্লেস করার দরকার নাই তো। শুধু যদি ঈদ দিয়ে রিপ্লেস করার কথাই আমরা বলতাম, তাহলে কি আমরা 5টা পর্যন্ত আসতাম? আপনি অনেক বড় হবেন জীবনে, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখবেন, আপনি অনেক ট্যালেন্ট, মাশাআল্লাহ। এটা কত সুন্দর একটা কথা বলছে আপনি, যে ঈদ দিয়ে রিপ্লেস করতে পারলে। এত কষ্ট করে আমি এই 5টা রুলসে আসছি, সব তো ঈদ দিয়ে রিপ্লেস করা যাবে না। পৃথিবীর সব জিরানকে ঈদ দিয়ে রিপ্লেস করা যাবে না, যাওয়ার দরকার হতো না, যাওয়ার দরকার নেই তো। শুধু ঈদ দিয়ে রিপ্লেস করতে পারলে তো আমরা 5টা পড়াচ্ছি না। ঈদ দিয়ে রিপ্লেস করা যাবে, এটা একটা সিস্টেম, এটা একটা সিস্টেম। এটা আমরা তো অনেকগুলো সিস্টেম শিখতেছি। ঈদ দিয়ে রিপ্লেস করা যাবে, এটা একটা সিস্টেম শিখলাম। পর দিয়ে রিপ্লেস করা যাবে, এটা একটা সিস্টেম শিখলাম। তারপরে স্থির গতিশীল, এটা একটা সিস্টেম শিখলাম। তারপরে আমরা কি যেন শিখলাম, ওই যে কন্টিনিউয়াস হবে না, এটা একটা সিস্টেম শিখলাম। এবার এখানে এটা একটা সিস্টেম শিখলাম, সাবজেক্ট হবে, তাই না? বলেন, আমরা 5টা সিস্টেম শিখতে এই পর্যন্ত। তো ঈদ দিয়ে রিপ্লেস করতে হবে এটা জরুরি না তো। যেটা ঈদ দিয়ে রিপ্লেস করা সেটা করা যাবে, যেটা করা যাবে না সেটা দরকার নাই। ঠিক আছে না ভাইয়া? এই জন্যই তো আমরা এতগুলো স্টাইল শিখতেছি। ঠিক আছে ইনশাআল্লাহ ভাইয়া? আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। সব জায়গায় ঈদ দিয়ে রিপ্লেস করতে হবে এটা জরুরি না। ওকে ফাইন। তাহলে ভাইয়া এইটু বুঝছেন, এখানে আমরা কয়টা জিনিস শিখলাম বলেন? 3টা। কয়টা? একটা বাক্যের 2টা অংশ থাকবে, প্রথম অংশের পরে কমা থাকবে, প্রথম অংশে ভার্ব আইএনজি থাকবে। তাহলে 3টা জিনিস থাকবে। আর প্রথম অংশে সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরু। এই 5টা কথা মিলে গেলে এই যে ওয়ার্ডটা, এটা জিরান না পার্টিসিপল? বলেন পার্টিসিপল। আর এই পুরো অংশের নাম কমা, এই যে ভার্ব আইএনজি থেকে শুরু করে কমার আগ পর্যন্ত, ভার্ব আইএনজি থেকে কমার আগ পর্যন্ত, ভার্ব আইএনজি থেকে কমার, এই পুরোটা নাম হয়ে যাবে পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল। আর এই পুরো বাক্যের নাম হয়ে যাবে ড্যাংলিং মডিফায়ার। মানে পুরো বাক্যটা, এই যে পুরো বাক্যটা হয়ে যাবে ড্যাংলিং মডিফায়ার। এই পুরো বাক্যটা হয়ে যাবে ড্যাংলিং মডিফায়ার, ড্যাংলিং মডিফায়ার, ড্যাংলিং। কাউসার ভাইয়া, থ্যাংক ইউ প্রিয় ভাই আমার। ভাই 5 নাম্বারটা ক্লিয়ার হলে কষ্ট করে একটু 5 কে লিখতে হবে, যে কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হয়েছেন, সবার ক্লিয়ার হইতে হবে। ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে 50 বার বোঝাবো, 500 বার বোঝাবো, কিন্তু বুঝতে হবে দ্রুত। আমাদের স্বপ্ন, গুড। এমএসটি স্বপ্ন সবার আগে লিখে দিয়েছে 5 কে। রাজু ভাই লিখে দিয়েছে 5 কে, আলহামদুলিল্লাহ, গুড। সবাই লিখে দিয়েছে 5 কে, 5 কে। আমি আবার বলছি, দেখেন আমি তো চাইলে শুধু একটা রুলসই বলতে পারতাম, তাই না? বলেন, যে ঈদ রিপ্লেস করতে পারলে জিরান হবে, তাই না? কিন্তু আমরা শুধু একটা না, আজকে আমরা জিরান পার্টিসিপল বের করার বেশ অনেকগুলো সিস্টেম শিখাবো ইনশাআল্লাহ, যেন পৃথিবীর যেখান থেকে প্রশ্ন আসুক জিরান পার্টিসিপল থেকে আপনাকে আটকাতে না পারে। একটা দিন না পারলে আরেকটা, আরেকটা দিন না পারলে আরেকটা, আরেকটা দিন না পারলে আরেকটা দিয়ে যে কোনো ভাবে আপনি উত্তর বের করতে পারবেন। উত্তর বের করতে এই জন্য আমরা অনেকগুলো সিস্টেম বলবো। অনেকগুলো সিস্টেম কি ভাইয়া বলবো, যেন কোনো না কোনো ভাবে যেন আপনি উত্তর বের করতে পারেন। বাইরের কথা কি বোঝা যায়? বাংলায় বললাম, এই হচ্ছে ব্যাপার আর কি, এই হচ্ছে ব্যাপার। 5 নাম্বারটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। 5 নাম্বারটা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। 5 নাম্বারে কিন্তু খুব কঠিন কিছু না, জাস্ট একটা হচ্ছে ভাইয়া, এটা বাক্যের শুরুতে বসতে পারে, এবং যখন বাক্যের শুরুতে বসবে তখন সাবজেক্ট হবে জিরান, ঠিক না? জিরান সাবজেক্ট হইতে পারে, জিরান অবজেক্ট হইতে পারে। আই লাভ ওয়াকিং, আই লাভ ইট, তখন ছিল জিরান অবজেক্ট,
আবার ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, এখানে জিরান সাবজেক্ট, তো জিরান সাবজেক্ট হইতে পারে, অবজেক্ট হইতে, আর জিরান প্রিপোজিশনের পরে বসতে ওই একই কথা, সাবজেক্ট হবে অবজেক্ট হবে অথবা প্রিপোজিশনের পরে বলবে, সাবজেক্ট হবে অবজেক্ট হবে অথবা কোথায় বলবে, প্রিপোজিশনের পরে বলবে, সাবজেক্ট হবে অবজেক্ট হবে অথবা প্রিপোজিশনের পরে। এই তো কথা ভাই, বেশি কথা তো না, বেশি কথা না তো। সবার ক্লিয়ার? 5 নাম্বারটা ক্লিয়ার সবার? গুড, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। হ্যাঁ, এই স্লাইড গুলো পিডিএফ দিলে খুব ভালো হয়, খুবই ভালো হয় এবং খুবই ভালো হয়। ঠিক আছে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তাই না? গুড আলহামদুলিল্লাহ। আগে আইনি দেখলে মনে হইতো জিরান, কিন্তু এখন ক্লাস করে কি ক্লিয়ার হয়ে গেছে। এটা হচ্ছে ক্লাসের লাভ। হ্যাঁ, রেগুলার ক্লাস করলে আপনি অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন, অবশ্যই কি ভাইয়া পারবেন, মানে পারবেন, পারবেন মানে পারবেন। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ধন্যবাদ। ওকে ফাইন, তাহলে ভাইয়া ওকে, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা সামনে জায়গা ইনশাল্লাহ। এবার দেখেন গুরুত্বপূর্ণ স্লাইড, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে দেখেন ভাই, পার্টিসিপল এই 3টা কাজ করে। কয়টা কাজ করে আপু? আপনার নাম কি? বৃষ্টি। বৃষ্টি আপু, পার্টিসিপল 3টা কাজ করে। কয়টা কাজ ভাইয়া? এটা কাজ করতে পারে ভার্বের কাজ, এটা কাজ করতে পারে অ্যাডভার্বের কাজ, এটা কাজ করতে পারে অ্যাডজেক্টিভের। এটা কয়টা কাজ করতে পারে আপু? 3টা কাজ করতে পারে। খেয়াল করে দেখেন, যখন ভার্বের কাজ করে তখন সেটা বাক্যটা কন্টিনিউয়াস হবে। কি হবে? কন্টিনিউয়াস। আমি যদি বললাম হি ইজ ওয়াকিং, তার মানে এই বাক্যে সে কি ভাইয়া হাঁটছে, সে কি ভাইয়া, তাহলে হাঁটা একটা কাজ, হাঁটা একটা কাজ প্লাস পার্টিসিপল, অর্থাৎ এটা ভার্ব প্লাস পার্টিসিপল, ভার্ব প্লাস, কারণ আমরা আগেই বলছি পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্সে ভার্ব আইনজিটা কি হবে? পার্টিসিপল হবে। কেন? যখন সে হাঁটে তখন গতি আসছে না, নাই বলেন আসছে। যখন সে হাঁটে তখন হ্যাঁ যেতে না মরা, বলেন জেতা। ক্লিয়ার ইনশাআল্লাহ? যেভাবে পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্স পার্টিসিপল হবে এবং সেখানে ওই পার্টিসিপলটা কাজ করে ভার্ব হিসেবে, মানে ভার্ব প্লাস পার্টিসিপল, ভার্ব প্লাস পার্টিসিপল প্লাস পার্টিসিপল, ভার্ব প্লাস কি ভাইয়া? এবার দেখেন ভাইয়া মজা কাকে বলে, যখন অ্যাডভার্ব হবে কখন পার্টিসিপল অ্যাডভার্ব হয়, কখন পার্টিসিপল ভাইয়া? অ্যাডভার্ব শুনলে মাথায় কাজ করে না এলওয়াই? অ্যাডভার্ব শুনলে মাথায় কাজ করে ভাইয়া এলওয়াই। সবাই বলেন কি কাজ করে ভাইয়া? এলওয়াই। ওকে, এবার দেখেন ভাইয়া মজা কাকে বলে। বললাম হি কেম টু মি ক্রাইং, হি কেম টু মি, তো সে আমার কাছে কাঁদতে কাঁদতে আসলো, সে আমার কাছে। এখন আমি যদি প্রশ্ন করি সে কিভাবে আসলো, উত্তর আসতেছে কাঁদতে কাঁদতে। দেখেন ভাইয়া কিভাবে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। বলেন কোথায় কখন কেন কিভাবে, কোথায় কখন কেন কিভাবে, এই বলেন কোথায় কখন কেন কিভাবে, কোথায় কখন কেন কিভাবে, ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। আমি যদি প্রশ্ন করি হি কেম টু মি ক্রাইং, অথবা হি কেম টু মি ড্যান্সিং, অথবা হি কেম টু মি লাফিং, সে আমার কাছে কাঁদতে কাঁদতে আসলো, হাসতে হাসতে আসলো, লাফাতে লাফাতে আসলো, দৌড়াতে দৌড়াতে আসলো, হাঁপাইতে হাঁপাইতে আসলো। কি কি সমস্যা? তাই নাকি? আচ্ছা, তাহলে দেখেন সে আমার কাছে কি আসলে, হ্যাঁ দৌড়াতে দৌড়াতে লাফাইতে লাফাইতে কাঁদতে কাঁদতে আসতে আসতে আসতে। প্রশ্ন হচ্ছে আমি যদি প্রশ্ন করি কিভাবে আসলো, তাহলে উত্তর পাওয়া যায় ক্রাইং। কিভাবে আসলো? বলেন কাঁদতে কাঁদতে। কিভাবে আসলে? কাঁদতে কাঁদতে। তাহলে এই কিভাবে প্রশ্ন একবার পাওয়া যায়। তো এই ক্রাইং শব্দটা কি হয়ে গেছে? সবাই কমেন্টে বলেন ক্রাইং কি হয়ে গেছে, দ্রুত সবাই বলতে হবে ক্রাইং কি হয়ে গেছে, কমেন্টে বলতে হবে। না আমি আমি আপনার কথা শুনবো না, আপনি পারেন মাশাআল্লাহ। আমি ক্রাইং কি হয়ে গেছে একটু সবাই বলতে হবে প্লিজ। সে কিভাবে আসলো? কাঁদতে কাঁদতে। তো কিভাবে দিয়ে প্রশ্ন হলে একবার পাওয়া যায়, তাহলে ক্রাইং কি হয়ে গেছে দ্রুত বলতে হবে। এই তো সবাই বলতে হবে স্যার ক্রাইং এখানে অ্যাডভার্ব হয়ে গেছে, ক্রাইং এখানে অ্যাডভার্ব হয়ে গেছে, ক্রাইং এখানে কি হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে, ক্রাইং কি হয়ে গেছে। যদিও প্রথমত আমরা বললাম অ্যাডভার্ব, পরক্ষণে আমরা বলবো এমন কোন অ্যাডভার্ব এই পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে। কেন? কারণ পৃথিবীর কোন অ্যাডভার্বের সাথে সাধারণত আইএনজি থাকে। আমরা কি বলতে পারি? স্লোলিং, স্লোলিংলি, কুইকলিংলিং, এমন কি বলা যায়? ওই এমন আসলে বলা যায় না, এমন আসলে আমরা বলিও না। কারণ পৃথিবীর সাধারণত অ্যাডভার্ব হচ্ছে ভাইয়া এলওয়াই থাকে। কি থাকে? এই যে স্লোলি, তারপর হচ্ছে ভাইয়া কুইকলি, তাই না বলেন ভাইয়া? তারপর হচ্ছে ক্লেভারলি, 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 এগুলো হচ্ছে ভাইয়া অ্যাডভার্ব। এগুলো কি ভাইয়া? অ্যাডভার্ব। তাহলে আমরা বলছি না যে এটা অ্যাডভার্ব না, আমরা বলছি না যে ক্রাইং অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব কিন্তু রিয়েল অ্যাডভার্ব না। ওই ভাইয়া রিয়েল অ্যাডভার্ব, দেখেন মজা কারে কয়, রিয়েল অ্যাডভার্ব না, রিয়েল অ্যাডভার্ব এটা বানানো অ্যাডভার্ব। কি অ্যাডভার্ব? বানানো অ্যাডভার্ব। এটা ছিল মূলত একটা ভার্ব ক্রাই, এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে আরে কি বানাইছে বলেন তো ভাই? অ্যাডভার্ব। কি বানাইছে? আর ভার্বের সাথে আইনজি যুক্ত করে যখন অ্যাডভার্ব বানানো হয় তখন তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল। আব্দুর রাকিব ভাই বলতেছেন, আচ্ছা আব্দুর রাকিব ভাই আমি কিভাবে আয়ত্ত করেছি বিষয়গুলো, আমি বেসিক্যালি আমার একটা গুণ ছিল, সেই গুণটা হচ্ছে আমি যদি ক্লাস করতাম 1 ঘন্টা, আমিও কিন্তু আপনাদের মতো কোচিং টোচিং করেছি। আর বেসিক্যালি আমি ইংলিশটা শিখছি ধরেন অ্যারাউন্ড ইউটিউব দেখে। ইউটিউবে ধরেন আপনারা নাটক দেখেন, মুভি দেখেন, সিনেমা দেখেন, তাই না বলেন ভাইয়া? দেখেন, কিন্তু আমি দেখতাম ইউটিউবে পড়াশোনার ভিডিও। কি দেখতাম ভাইয়া? আমি ইউটিউবে প্রায় 10,000 ভিডিও দেখছি ধরেন,
ইংলিশ শেখার জন্য কয় হাজার, কম কথার কথা আর কি, 10,000 ভিডিও হবে দেখছি ইউটিউবে, দেখে দেখে মানুষ দেখতো নাটক মুভি এটা সেটা, কিন্তু আমি এটাকে মানে হচ্ছে মানে কি বলবো, আমি কাজে লাগানোর চেষ্টা করতাম আর কি। হ্যাঁ না অনেকেই দেখে আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো মনে রাখবেন ভাই বোন আমার, সময়টা কাজে লাগাইতে হবে ভালো কাজে, হ্যাঁ, যতদিন না আপনি সাকসেস হচ্ছেন। তো যাই হোক, ওই যেটা বলতেছিলাম যে আমার একটা ভালো গুণ ছিল, সেটা হচ্ছে আমি যদি পড়তাম মানে ক্লাস করতাম 1 ঘন্টা, বাসায় পড়তাম ধরেন 50 ঘন্টা, কয় ঘন্টা, কিন্তু আপনারা 50 ঘন্টা ক্লাস করেন, 1 ঘন্টাও বাসায় পড়েন না, তাই না বলেন? এটা হচ্ছে আপনাদের একটা দোষ। তো মাথায় রাখবেন, বাসায় পড়াশোনা করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। বাসায় আপনি যত পড়বেন তত বেশি শিখতে পারবেন। প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর পড়তে হবে, বেশি বেশি পড়লে আপনি অন্য লেভেলের শিক্ষা পাবেন, মানে অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, প্রচুর পড়াশোনা করতে হবে। যাই হোক, আমি দেখেন আমি যে কথাটা বলছি এই কথাটা কি বোঝা যায়? আমি কিন্তু বাংলায় বলছি, তারপরে দেখেন আমি প্রথমত বললাম যে ভাই সে আমার কাছে কিভাবে আসলো, উত্তর হলো ক্রাইং বা কাঁপতে কাঁপতে। তো কিভাবে দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। তাহলে ক্রাইং হয়ে গেছে কি ভাই? অ্যাডভার্ব। কিন্তু যদিও প্রথমত অ্যাডভার্ব বললাম, পরক্ষণে বলবো এমন কোন অ্যাডভার্ব পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোন অ্যাডভার্বের সাথে সাধারণত আইএনজি থাকে না। কারণ অ্যাডভার্ব পৃথিবীর কোন অ্যাডভার্বের সাথে এরকম দেখতে স্লো লিং, ওই কুইক লিং এমন কি হয় না তো। তাহলে অ্যাডভার্বের সাথে আইএনজি থাকে না। তাহলে এটা মূলত এটা 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 আমরা বলছি না যে এটা অ্যাডভার্ব না, এটা অ্যাডভার্ব, এটা কিন্তু এটা রিয়েল অ্যাডভার্ব না। এটা মূলত ছিল একটা ভার্ব ট্রাই, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে আর কি বানানো হয়েছে অ্যাডভার্ব। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে অ্যাডভার্ব বানালে তার নাম হয়ে যায় পার্টি। বলেন পার্টিসিপল কিভাবে অ্যাডভার্বের কাজ করে, এটা কি মোটামুটি ক্লিয়ার? পার্টিসিপল যে অ্যাডভার্বের কাজ করে এটা ক্লিয়ার হলে লিখবেন ভাইয়া পিএ, মানে পার্টিসিপল অ্যাডভার্বের কাজ করে। দ্রুত পিএ, দ্রুত। না জামান লিতু চেষ্টা করিনি, বলতে আসলে সত্যি বলতে আসলে ওইদিকে আমার মুভ করার ইচ্ছে ছিল না, বা মনে হয়েছে যে নিজে কিছু করা উচিত বা নিজে কিছু করা দরকার, যেন আমার দ্বারা আরো কিছু মানুষের রিজিকের ব্যবস্থা হয়। এই জন্য ওখান থেকে সরে আসা আর কি। নিজে কিছু করার চিন্তা ভাবনা ছিল, কারণ আমি যদি বিশেষ ক্যাডার হইতাম তাহলে তো আমি উপকৃত হইতাম, আর আমার দ্বারা কোনো মানুষ উপকৃত হইতো না, বরং মানুষ ক্ষতিগ্রস্ত হইতো। ঘুষ টুস খাইয়া মানুষের বাসটার দিয়ে একদম, তাই না, আইকলা বার ধরা দিতাম। কিন্তু এখন আমার জব মেডিসিনে অ্যারাউন্ড সারা বাংলাদেশে 100-র মতো মানুষজন কি বলে কাজ করে, 100 মানুষের রিজিকের ব্যবস্থা হয়েছে। তো এটা তো আমাদের জন্য অনেক বড় একটা পাওনা, তাই না, যে অনেকগুলো মানুষ আমাদের কারণে কি বলে রিজিক পাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক ভাই, মোটামুটি এই তো গুড। সবাই লিখতেছে পিয়া, আমি বলছি পিয়া, পিয়া ওরে পিয়া, হ্যাঁ পিয়া না পিএ। যাই হোক, সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার দেখেন ভাই, আমরা ভার্বের কাজ করে এটাও ক্লিয়ার, অ্যাডভার্বের কাজ করে এটাও কি ভাই, এবং একদম ভিতর থেকে ক্লিয়ার। আশা করি এভাবে কোনোদিন আপনাকে কেউ বোঝায় নাই, আশা করি, এটা আমার বিশ্বাস। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন ভাইয়া, আই স এ ওয়াকিং ম্যান, আই স কি ভাইয়া? তাহলে ওই যে আর্টিকেল দেখছি বলেন না কেন? আর্টিকেল দেখছি করতে মরে যেতেছিলাম, খারাপ পচা। বলেন আর্টিকেল দেখছি, আর্টিকেল দেখছি। তাহলে আমাদের রাডারে কি ধরা পড়ছে ভাই? অ্যাডজেক্টিভ। দেখেন এই জিনিসটা মোটামুটি কয়বার বলছি বলতে, 10-15 বার 20 বার হবে না? তো আমার ক্লাসের একটা ভালো দিক আমার কাছে মনে হয় আর কি, নিজের প্রশংসা আমি নিজেই করলাম, যে মানে একই কথা বা গুরুত্বপূর্ণ কথাগুলো আমি এতবার বলি যে মানে আমার মুখ থেকে বারবার শুনতে 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 ক্লাসের পর ক্লাসে মুখস্থ অনুসারে কন্ট্রোল হয়ে যায়, কলিজা সেট হয়ে যায় না? মানে এই জিনিসগুলো মোটামুটি মুখস্থ হয়ে গেছে অলরেডি, মানে মনে হয় যে একবার ভিতরে ঢুকে গেছে, তাই না বলেন? তার কারণ অনেকবার বলছি। তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। যদিও প্রথমত অ্যাডজেক্টিভ বলা, পরক্ষণে আমরা বলবো এমন কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই। কেন? কারণ পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথে আইএনজি থাকে না। আমরা কি বলতে পারি? গুডিং, ব্যাডিং, স্মার্টিং না, তো বলা যায় না। তার মানে এটা অ্যাডজেক্টিভ, আমরা বলছি না যে অ্যাডজেক্টিভ, কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। এটা ছিল মূলত একটা ভার্ব ওয়াক, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে কি বানানো হয়েছে? অ্যাডজেক্টিভ। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানালে তার নাম হয়ে যায় পার্টি। তাহলে এখানে অ্যাডজেক্টিভ কাজ করতেছে এখানে পার্টিসিপল কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে, এখানে কাজ করতেছে পার্টিসিপল অ্যাডভার্ব হিসেবে, এখানে পার্টিসিপল কাজ করতেছে ভার্ব হিসেবে। তো পার্টিসিপল যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তখন তার অর্থ হয় হাঁটমান, হাঁটন্ত বা হাঁটা অবস্থা। আই স এ ওয়াকিং ম্যান, আমি একটা হাঁটন্ত লোক দেখলাম। আই স এ স্লিপিং ম্যান, আমি একটি ঘুমন্ত লোক দেখলাম। মানে বাংলা অর্থটা এরকম হয় আর কি। ভাই এটা বুঝছেন কিনা বলেন? বুঝতে পারলে লিখেন যে ভাইয়া পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়, এটা ক্লিয়ার। শ্রীপর্ণা সাহা, আপনি বুঝালে এত সহজ লাগে কেন? আমি বুঝালে সহজ লাগার কারণ হচ্ছে আল্লাহ আপনাকে সহজ করে দেন। আমার এখানে কোনো কৃতিত্ব নাই, সব কৃতিত্ব আপনাদের। পানি পানি পানি। গুড। স্যার আপনি কোন কলেজ থেকে পড়াশোনা করেছেন? আমি আমার এলাকায় কলেজ থেকে পড়াশোনা করেছি ভাইয়া, গৌরীপুর মুন্সি ফজলুর রহমান ডিগ্রি কলেজ। গৌরীপুর মুন্সি ফজলুর রহমান ডিগ্রি কলেজ, এটা হচ্ছে আমার কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরে অবস্থিত। যাই হোক, তাহলে মোটামুটি নেই তো, টাঙ্গাইলেতে ক্লাস নিয়ে এসছি তো 2 দিন, 2 তারিখ 3 তারিখে গিয়েছিল। আচ্ছা যাই হোক, এবার দেখেন ভাইয়া, জিরান। জিরান বাক্যে কার মতো কাজ করে? নাউনের মতো। কাজের নাম বোঝাতে সাধারণত কি হয় বলেন তো ভাইয়া? জিরান হয়। কি হয়?
জিরান। বাংলায় আ অথবা উ সাউন্ড হলে সেটি জিরান্ড হয়। যেমন ধরেন ওয়াকিং মানে হাঁটা, এই যে আ সাউন্ড হচ্ছে, হ্যাঁ হাঁটা একটা ভালো অভ্যাস। তারপরে পড়া, এই যে আ সাউন্ড হচ্ছে, পড়া একটা ভালো অভ্যাস। তারপরে খাওয়া, ইটিং ইজ আ গুড হ্যাবিট, পড়া খাওয়া একটা ভালো অভ্যাস। গোয়িং ইজ এ গুড হ্যাবিট, কথার কথা যাওয়া একটা ভালো অভ্যাস। অথবা উ সাউন্ড হয়, কি সাউন্ড ভাইয়া? বাংলায় উ সাউন্ড হয়। যেমন ধরেন স্লিপিং, আমি যদি স্লিপিং, স্লিপিং ইজ এ গুড হ্যাবিট, ঘুমানো একটা ভালো অভ্যাস, ঘুমানো, এই যে উ আসছে, ঘুমানো একটা ভালো অভ্যাস। যাই হোক, এত কথা বলা দরকার নাই, সহজ কথা, জিরান সাবজেক্ট হইতে পারে। জিরান কি হইতে পারে? শব্দের পজিশনে বসতে পারে, কারণ জিরান মানে নাউন, নাউন সাবজেক্ট হইতে পারে, জিরানটা সাবজেক্ট হইতে পারে। তাহলে এই সবগুলোকে সহজ কথা ইট দিয়ে রিপ্লেস করা যাবে। ইট ইজ গুড হ্যাবিট, তারপরে এই যে ইট ইজ ইম্পর্টেন্ট ফর এ গুড জব, অর্থাৎ সহজ কথায় ইট দিয়ে রিপ্লেস করা যাবে। বা জিরান সাধারণত সাবজেক্ট হিসেবে বসে বা অবজেক্ট হিসেবে। তাহলে জিরান সাধারণত তিনটা জায়গায় বসে, হয় সাবজেক্ট, না হয় অবজেক্ট, না হয় প্রিপোজিশনের পরে। হয় সাবজেক্ট, না হয় অবজেক্ট, না হয় প্রিপোজিশনের। এই তো, আর কিছু না। জিরান মানে অত আহামরি কিছু। যাই হোক ভাই, 6 নম্বরটা ক্লিয়ার হলে আমরা সবাই কমেন্টে লিখবো 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার হইলে আমরা সামনে যাবো, নাহলে 50 বার যাবো, কিন্তু বুঝতে হবে কষ্ট টাকা দিয়ে উঠতেছেন, কষ্ট টাকা সফল হইতে হবে। ওরে সুবহানাল্লাহ, আপনারা তো অনেক ভালো মাশাআল্লাহ। দেখেন আমার বলার আগে আমাদের অনেক ভাই বোন লিখে দিয়েছে 6 কে। গুড। আব্দুল্লাহ শাহজাহান ভাই, আমি 6 কে বলার আগে সে লিখে দিয়েছে 6 কে, থ্যাংক ইউ সো মাচ। নাজমুল ভাই ক্লিয়ার, হাফিজুর রহমান ক্লিয়ার, মোহাম্মদ রাসেল, সাবিনা ইয়াসমিন, আব্দুর রহমান, আমাদের মাওলানা মাহদি হাসান, অনেক সুন্দর নাম মাশাআল্লাহ। হাবিবা আক্তার ক্লিয়ার, মাহফিজুর রহমান গুড, সীমাহীন মন, রাসেল মিয়া, ফেরজানা, থ্যাংক ইউ সো মাচ। মামুন মিয়া ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওর লার্নিং বানানে ভুল আছে, আচ্ছা লার্নিং বানানে ভুল আছে, থ্যাংক ইউ সো মাচ। রাবেয়া, আশরাফুল, নার্গিস, স্বপ্ন, আজহারুল ইসলাম, অনিক ভাই, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। আচ্ছা এই বানানটাতে একটু ভুল আছে, লার্নিং বানান একটু ভুল আছে, LEARNING হবে, LEARNING হবে, লার্নিং। আচ্ছা আমি এটা লিখে রাখতেছি, এই বানানে ভুল আছে, আমি এটা ঠিক করে দেবো ইনশাআল্লাহ। মাহমুদুল হাসান, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। আমাদের সীমা রহমান, সীমা রহমান, অস্থির হলে হবে না প্রিয় বোন আমার, স্থির হইতে হবে, অস্থির হওয়া যাবে না। আপনাদের মনে যত প্রশ্ন আছে তার থেকে বেশি আজকে পড়াবো, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মনে যত প্রশ্ন আছে তার থেকে বেশি পড়াবো। রোলিং স্টোন, গ্যাদার নমত, শুধু এটা না, রোলিং স্টোন ছাড়া আরো যতগুলো আছে সব পড়াই দিব, টেনশন নিয়েন না। হ্যাঁ, তো অস্থির হওয়া যাবে না, স্থির হইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, অস্থির হওয়া যাবে না। এবার দেখেন ভাইয়া 7 নম্বরে, প্রিপোজিশনের পরে ভার্ব আইএনজি থাকলে সেটা জিরান্ড হবে। নতুন কথা না পুরান কথা? আর ভাই পুরান কথা, প্রিপোজিশনের পরে তো জিরান্ড হইবে, এটাই স্বাভাবিক, তাই না বলেন? কারণ প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়, আর প্রিপোজিশনের পরে ভার্ব আসলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে নাউন বানাইতে হয়। প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়, কিন্তু প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দূর করে নাউন বানাইতে হয়। তাহলে এখানে অলরেডি নাউন বানানো আছে, কিন্তু এটা রিয়েল নাউন না, এটা হয়ে গেল জিরান্ড, ঠিক আছে ইনশাআল্লাহ। আর প্রিপোজিশন না থাকলে পার্টিসিপল হবে। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, মনোযোগ দেন, গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে দেখেন এই দুইটা সেম জিনিস, দুইটা কি ভাইয়া একটু মনোযোগ দিতে হবে। এখানে দেখেন, এই যে এখানেও একটা বাক্যের দুইটা অংশ আসছে, এখানেও প্রথম অংশের পর কমা আছে, এখানেও ভার্বাঞ্জি আসছে, এখানে প্রথম অংশের সাবজেক্ট নাই, সাবজেক্ট আছে দ্বিতীয় বাক্যের শুরুতে। এখানেও দেখেন একটা বাক্যের দুইটা অংশ আসছে, প্রথম অংশের পর কমা আসছে, প্রথম অংশের ভার্বাঞ্জি আসছে, প্রথম অংশের সাবজেক্ট নাই, সাবজেক্ট আছে দ্বিতীয় বাক্যের শুরুতে। তো দুইটা বাক্য সেম, কিন্তু একটাতে দেখেন শুধু প্রিপোজিশন আসছে, আর একটাতে প্রিপোজিশন নাই। তো যদি প্রিপোজিশন থাকে এটা জিরান 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 জিরান, কেন প্রিপোজিশনের পরে নাউন হয় বা জিরান হয়, নাউন হয় বা জিরান হয়, নাউন হয় বা জিরান হয়। আর এখানে প্রিপোজিশন নাই, না থাকলে এটা পার্টিসিপল বাস। 7 নাম্বারটা বুঝতে পারলে লিখেন 7 কে। আমি আবার বলতেছি, দেখেন এখানে দুইটা সেম, পার্থক্য কি? একটাতে প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়, জিরান হয়, নাউন হয়, জিরান হয়, নাউন হয়, জিরান হয়। আর একটাতে ভাইয়া কি আছে? ভার্ব আইএনজি আছে, মানে প্রিপোজিশন নাই। আর প্রিপোজিশন না থাকলে সেটা কি হবে? পার্টিসিপল হবে, 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 পার্টিসিপল হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, 7 নাম্বারে ক্লিয়ার হলে লিখে 7 কে 7 কে 7 কে। গুড। রাবেয়া, আচ্ছা বাবিয়া খাতুন ক্লিয়ার, তানজিদা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, আলোকিত দরমাল ক্লিয়ার, হিরুমিয়া ক্লিয়ার, সামাদ সাইফুল ক্লিয়ার, ইয়াসিন মোল্লা ক্লিয়ার। দুইটা সেম জিনিস, জাস্ট একটাতে বাই আছে, প্রিপোজিশন আছে, একটাতে প্রিপোজিশন নাই। বাই থাকলে সেটা জিরান জিরান জিরান, আর বাই না থাকলে কি হয়ে যাবে? পার্টিসিপল। ক্লিয়ার ইনশাআল্লাহ? আমি জানি না আপনাকে মানে কি বলে, কেউ আপনাকে আমার মতো এতটা কি বলবো মানে জোর করে পড়াবে কিনা। আমি একটু জোর করে পড়াই না, মানে বারবার বারবার বলে বলে মনে হয় যে পারলে কলজাটা কেটে দিয়ে দেয় আপনাদেরকে। আচ্ছা যাই হোক, স্যার আমি ইংরেজি অনার্স করেছি, লিখিত কোর্সে ভর্তি হতে চাই। তসলেম উদ্দিন, লিখিত কোর্সে ভর্তি হতে পারবেন প্রিয় ভাই, আমাদের হটলাইন নাম্বারে কল দেন, তাইলে পারবেন ইনশাআল্লাহ।
গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। মোবাইল ল্যান্ডস্কেপ খুলে শুধু মাথা দেখা যায়, সম্পূর্ণ বোর্ড দেখা যায় না। তাহলে ভাইয়া মোবাইলটা বন্ধ করে আবার অন করেন, বন্ধ করে আবার অন করেন, তাহলে কি সমাধান পেয়ে যাবেন, সমাধান পেয়ে যাবেন। এবার চলেন এই অধ্যায়ের কনফিউশন বা ব্যতিক্রম গুলো আমরা কি করব জেনে নিব। এবার হচ্ছে আমরা এই অ্যাডভান্স বুঝে গেছি। আরে আহমেদ সাইফুল ইসলাম বলতেছে 8 নাম্বারটা অলরেডি বুঝে গেছি। 8 নাম্বার তো আমি পড়াবো না, নাইও, কিন্তু ভাইয়া এতটা কনফিডেন্ট যে স্যার 8 নাম্বারটা অলরেডি আমি অ্যাডভান্স বুঝে গেছি। যাই হোক, তো এই ক্লাসের মাখন হচ্ছে এইগুলা। এখন যেগুলো পড়াবো সেগুলো হচ্ছে আজকের ক্লাসের মাখন। আজকের ক্লাসের কি ভাইয়া মাখন, সেগুলা কি জিনিস ভাইয়া? এবার দেখবো আমরা এই ক্লাসের কনফিউশন বা ব্যতিক্রম গুলো। কনফিউশন বা কি বলা, ব্যতিক্রম গুলো। কনফিউশন বা ব্যতিক্রম গুলো, সেইগুলো কি আমরা দেখি। নাম্বার 1 কনফিউশন, ইয়েস, যেটা ভাবছেন সেটাই, যেটা নিয়ে সবাই কনফিউশনে ভোগে সেটাই আমরা পড়াবো, ঠিক আছে ইনশাআল্লাহ। এবার দেখেন এই রোলিং স্টোন দিয়ে প্রায় 4-5টা প্রশ্ন আসে। কয়টা ভাইয়া? 4-5টা প্রশ্ন আসে। কয়টা ভাইয়া? প্রায় 5 রকমের, 4-5 রকমের প্রশ্ন আসে। কয় রকমের? 4-5 রকমের। সব প্রশ্নের আজকে ব্যাখ্যা দিয়ে দিব। আজকের পরে জীবনে আপনাকে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওয়াও, আজকের পর জীবনে কেউ আটকাইতে পারবে না। এবার খেয়াল করে দেখেন, পরীক্ষায় প্রশ্নটা দুই ভাবে আসে। একবার আসে হেয়ার রোলিং ইজ, হেয়ার রোলিং ইজ। তো যখন হেয়ার রোলিং ইজ আসে অনেকেই আনসার করে ভাইয়া পার্টিসিপল। কি আনসার করে? পার্টিসিপল। আপনারা নিজেরাও একটু ট্রাই করেন, দেখি কে পারেন, কে পারেন, দ্রুত আনসার করেন। আবার যখন বলবে হুইচ পার্টস অফ স্পিচ রুলিং ইজ, তখন সবাই আনসার করে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ আনসার করে? লজিক আছে। তখন অনেকে বলে স্যার এখানে, অনেকে বলে স্যার পার্টস অফ স্পিচ যখন বলবে তখন অ্যাডজেক্টিভ হবে। কেন? কারণ স্যার পার্টস অফ স্পিচ তো 8 প্রকার, পার্টস অফ স্পিচ 8 প্রকারের মধ্যে তো পার্টিসিপল নাই। পার্টিসিপল তাইলে যখন পার্টস অফ স্পিচ চায় তখন কি হবে ভাইয়া? অ্যাডজেক্টিভ হবে। কিন্তু যখন বলবে হেয়ার রোলিং ইজ, হেয়ার রোলিং ইজ, তখন কি হবে বলেন? পার্টিসিপল হবে। এটাই আমরা জানতাম এতদিন, তাই না বলেন? এটাই আমরা জানতাম, এটাই আমরা কি। কিন্তু আজকে সব ধারণা চেঞ্জ হয়ে যাবে প্রিয় ভাই বোন আমার, সব ধারণা চেঞ্জ হয়ে যাবে। সেই ধারণাটা হচ্ছে ভাইয়া, আমি আবার বুঝাই দিচ্ছি, একটু মনোযোগের সাথে খেয়াল করতে হবে। দেখেন পরীক্ষায় প্রশ্নটা যেভাবেই আসুক, কি বললাম, যেভাবে আসুক, হেয়ার রোলিং ইজ আসুক অথবা হুইচ পার্টস অফ ইট আসুক, যেভাবেই আসুক, দেখেন যেভাবেই আসুক, যেভাবেই আসুক, আনসারটা কি হবে খেয়াল করে দেখেন। এই দেখেন হয়ে গেল, এই যে এই যে। তাহলে খেয়াল করে দেখেন ভাইয়া, আমরা একটু বলি আবার। দেখেন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। সবাই বলেন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে খেয়াল করে দেখেন এই রুলিংটা আমরা বললাম অ্যাডজেক্টিভ, কিন্তু এটার আসলে বানানো অ্যাডজেক্টিভ। স্ট্রাকচার অনুযায়ী এটা কি ভাইয়া, মানে কি বলবো, এটা ওই কি বলে বানানো অ্যাডজেক্টিভ। তাহলে এটা পার্টিসিপল, এটা কি হয়ে গেল? আচ্ছা, স্ট্রাকচার অনুযায়ী বা গঠন অনুযায়ী খেয়াল করে দেখেন ভাইয়া, আমার সাথে একটু বলতে হবে। বলেন জন্ম বড় নাকি কর্ম বড়? কে বলতে পারবেন? জন্ম বড় না কর্ম বড়? কে বলতে পারবেন? দ্রুত বলতে হবে। কর্ম বড় জন্মের থেকে। কেন কর্ম বড়? কারণ খেয়াল করে দেখেন, আপনার জন্ম, আপনার কলেজের প্রিন্সিপাল, তার বাবা গরিব ছিল, তাই বলে তাকে স্যার বলবেন না? বলতে হবে তো, তাই না বলেন? আপনি যেখানে চাকরি নিবেন, ধরেন আপনার ঊর্ধ্বতন বস, এই বসের বাবা পুরান জুতা সেলাই করে বিক্রি করতো, মুচি ছিল, তাই বলে তাকে স্যার বলবেন না? বস বলতে হবে না? হবে তো। কেন? কারণ তার জন্ম যেখানে হোক এটা দেখার টাইম নেই। এটা দেখার এই মুহূর্তে সে আপনার বস, আপনার ঊর্ধ্বতন অফিসার, এই মুহূর্তে তিনি আপনার কলেজের প্রিন্সিপাল, তাকে সম্মান করতে হবে না? হবে না? হবে। এই জন্য জন্ম কোথায় এটা দেখার টাইম নেই। কি দেখতে হবে? কর্ম। কি দেখতে হবে? কর্ম। কি দেখতে হবে? কর্ম। ইংরেজি গ্রামারেও সেটা মেনটেন করা হয়, জন্মের থেকে কর্ম বড়। একটা ওয়ার্ড জন্মগত হবে কি সেটা দেখার টাইম নেই, সেটা দেখার কি নাই? টাইম নেই। কর্মগত হবে, অথবা ইংলিশে বলা হয় এটাকে ফাংশন, ফাংশন। অর্থাৎ একটা ওয়ার্ড কর্মগত হবে কি সেটা দেখতে হবে, কর্মগত হবে কি সেটা, বুঝছেন না ভাইয়ের কথা? অর্থাৎ জন্মগত হবে কি এটা দেখা যাবে না, দেখতে হবে কর্মগত হবে কি সেটা দেখতে হবে, সেভাবে আনসার করতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম খেয়াল করে দেখেন, এই রোলিং শব্দটা গঠনগত ভাবে, গঠনগত, গঠনগত ভাবে অথবা জন্মগত ভাবে, জন্মগত ভাবে একটা জন্মগত একটা পার্টিসিপল, একটা কি বলেন তো ভাইয়া? পার্টিসিপল, পার্টিসিপল। খুব মনোযোগের সাথে খেয়াল করেন, আজকের পর এই বিষয়টা নিয়ে জীবনে আর কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। ক্লিয়ার? একদম স্পষ্ট ব্যাখ্যা বলে দিই। তাহলে জন্মগত হবে এই ওয়ার্ডটা কি ভাইয়া? পার্টিসিপল। কিন্তু খেয়াল করে দেখেন কর্মগত ভাবে, কি গত ভাইয়া? কর্মগত ভাবে এই ওয়ার্ডটা কি? খেয়াল করে দেখেন এই যে স্টোন শব্দটা কি বলেন তো ভাইয়া? সবাই বলেন স্টোন শব্দটা কি ভাইয়া? নাউন। আবার বলেন স্টোন শব্দটা কি ভাইয়া? নাউন। আবার বলেন স্টোন শব্দটা কি ভাইয়া? নাউন। আর নাউনকে মডিফাই করতে পারে এই পৃথিবীতে একমাত্র অ্যাডজেক্টিভ। একমাত্র কি ভাইয়া? আমরা শুরুতে বলছিলাম আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ। তার মানে এই স্টোন শব্দটা নাউন, আর নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভের। একমাত্র ক্ষমতা কি ভাইয়া? তাহলে এই ওয়ার্ডটা আমরা বলছি না যে এটা পার্টিসিপল না, এটা অবশ্যই পার্টিসিপল। স্ট্রাকচার অনুযায়ী অথবা জন্মগত হবে অথবা গঠনগত হবে এটা পার্টিসিপল। কিন্তু এই রোলিংটা বা এই পার্টিসিপলটা এখানে কাজ করতেছে কি হিসেবে?
অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে কি হিসেবে ভাইয়া? অ্যাডজেক্টিভ হিসেবে। কেমনে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে? কারণ সে নাউনকে মডিফাই করতেছে, আর নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভ। লিখে রাখেন, নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভের। মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডজেক্টিভের। নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা কার ভাইয়া? অ্যাডজেক্টিভের। একমাত্র ক্ষমতা কার ভাইয়া? অ্যাডজেক্টিভের। নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা কার ভাইয়া? লিখে রাখেন, সবাই লিখে রাখেন। নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা কি ভাইয়া? অ্যাডজেক্টিভের। নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা ভাইয়া? অ্যাডজেক্টিভের। নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা কি ভাইয়া? অ্যাডজেক্টিভের। লিখতেন ভাইয়া, লিখতেন। নাউনকে মডিফাই করার একমাত্র ক্ষমতা কার? তাহলে আমি আবার বলছি, জন্মগতভাবে স্ট্রাকচার অনুযায়ী এটা পার্টিসিপল। আমরা বলছি না যে এটা পার্টিসিপল না, পার্টিসিপল অবশ্যই পার্টিসিপল। কিভাবে? গঠনগতভাবে বা জন্মগতভাবে এটা বা স্ট্রাকচার অনুযায়ী এটা পার্টিসিপল, কিন্তু কর্মগতভাবে এটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই নাউনকে মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডজেক্টিভ। তাহলে এই পার্টিসিপলটা কাজ করতেছে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। পার্টিসিপলটা কাজ করতেছে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। পার্টিসিপলটা কাজ করতেছে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। কারণ একমাত্র অ্যাডজেক্টিভই পারে নাউনকে মডিফাই করতে। তাহলে জন্ম কর্ম দুইটাই থাকলে, অপশন যে পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ দুইটাই থাকে, আমরা কি নিব ভাইয়া? অ্যাডজেক্টিভ। আমার কথা বোঝা গেছে? কি নিব ভাইয়া? অ্যাডজেক্টিভ। অবশ্যই কি নিব ভাইয়া? অ্যাডজেক্টিভ। কেন? জন্মের থেকে কর্ম বড়, জন্মের থেকে কর্ম বড়, জন্মের থেকে কর্ম করো, জন্মের থেকে কি ভাইয়া? কর্ম বড়। তাহলে আমি আবার বুঝাই দিচ্ছি, খেয়াল করে দেখেন। জন্মগত বা স্ট্রাকচার অনুযায়ী ওয়ার্ডটা পার্টিসিপল। আমি বলছি না যে পার্টিসিপল না, পার্টিসিপল, কিন্তু কর্মগতভাবে এটা অ্যাডজেক্টিভ। কেন? এটা নাউনকে মডিফাই করতেছে, মডিফাইয়ের কাজ করতেছে, মডিফাইয়ের কাজ করতে পারে একমাত্র একবার। এই জন্য জন্মগতভাবে পার্টিসিপল হলেও সেখানে কি হয়ে গেছে বলেন তো ভাইয়া? অ্যাডজেক্টিভ। এই জন্য প্রশ্নটা পরীক্ষা যেভাবে আসুক, যদি হেয়ার রোলিং ইজ এভাবে আসে অথবা হুইচ পার্ট অফ স্পিচ এভাবে আসে, যেভাবেই আসুক আনসার হবে অ্যাডজেক্টিভ, 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 অ্যাডজেক্টিভ। কষ্ট করে একটু লিখতে হবে প্লিজ কমেন্টে। যারা লিখবেন তাদের আজীবন মনে থাকবে, না লিখলে যে কোনো সময় হাওয়া হয়ে যাবে। লিখেন প্রশ্নটা যেভাবেই আসুক, প্রশ্নটা যেভাবেই আসুক লিখেন, সবাই কমেন্টে লিখে রাখেন প্রশ্নটা যেভাবেই আসুক। একজনও যদি না লিখেন সে কিন্তু ভুলে যাবেন, আমাকে মাফ করে দেন, পরে কিন্তু আমাকে আর দোষারোপ করতে পারবেন না। লিখেন প্রশ্নটা যেভাবেই আসুক, উত্তর হবে অ্যাডজেক্টিভ, উত্তর হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আপনারা অনেকে অস্থির হয়ে যাচ্ছেন, আমি আপনাদেরকে আরেকবার অনুরোধ করছি, আমার ক্লাসে অস্থির হবেন না প্লিজ। আপনি যতটা প্রশ্ন করতে পারেন তার থেকে বেশি আপনাকে শিখাবো ইনশাআল্লাহ। তা আপনারা এখন কোনো প্রশ্ন করেন না, কোনো প্রশ্ন করেন না, কারণ আপনি কি প্রশ্ন করবেন অলরেডি আমি জানি আল্লাহর রহমতে, মানে অভিজ্ঞতার কারণে। সুতরাং আপনি যে প্রশ্নটা করবেন তার থেকে বেশি উত্তর হবেন, এই জন্য কোনো প্রশ্ন করেন না। আমি কিন্তু জানি আপনারা কি প্রশ্ন করবেন, আমি আবার বলছি আমি কিন্তু জানি, এই জন্য প্রশ্ন করেন না। যতটুকু প্রশ্ন করেন তার থেকে বেশি উত্তর দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো কোনো প্রশ্ন করেন না, খালি আপনারা এইটুকু লিখেন, যা বলছি তাই লিখেন। হ্যাঁ, একজনে দেখতেন প্রশ্ন করে ফেলতে, তার যদি অপশনে অ্যাডজেক্টিভ না থাকতো, বলছিলাম যে প্রশ্ন করেন না, না করছি না, নিষেধ করছি না ভাইয়া? নিষেধ করছি কেন? কারণ আমি তো জানি আপনারা কি প্রশ্ন করবেন, তাই না বলেন ভাইয়া? তাহলে এবার খেয়াল করে দেখেন ভাইয়া, এই যে তাহলে এই যে দেখেন ভাইয়া কি লিখতে ভাইয়া দেখেন, এই যে দেখেন তাহলে হুইচ পার্টস অফ স্পিচ, এই যে সরি এই যে, তাহলে মজার ব্যাপার হচ্ছে প্রশ্ন পরীক্ষা যেভাবেই আসুক উত্তর হবে ভাইয়া দেখে দেখে বলেন অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। কবে লিখছি? 3 বার আপনাদের পড়ানোর জন্য। তাহলে তো আমি একবার লিখতে পারতাম, 3 বার কেন লিখছি? আপনাদের কি পড়ানোর জন্য। তাহলে প্রশ্নটা যেভাবেই আসুক উত্তর হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। মানে এটা ভালো মতো কলিজার মধ্যে ঢুকানো, যেভাবেই আসুক অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। তাহলে কোনো গুড পরীক্ষা যেভাবেই আসুক আনসার হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। হুইচ পার্টস অফ স্পিচ আসলে অ্যাডজেক্টিভ, হেয়ার রোলিং ইজ আসলে অ্যাডজেক্টিভ। যেমনি আসো কি হবে, এই যে দেখেন দুইটা ভাবে রাখি। তাহলে হেয়ার রোলিং ইজ তাও আনসার হবে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। হোয়াট পার্টস অফ স্পিচ তাও আনসার হবে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার ইনশাআল্লাহ? এবার দেখেন ভাইয়া প্রশ্ন কেমনে বানা। এবার দেখেন অপশনে যদি অ্যাডজেক্টিভ না থাকে, যদি অ্যাডজেক্টিভ না থাকে, আমি কি বলছিলাম যে আপনারা যে প্রশ্ন করবেন সেই প্রশ্ন উত্তর আমার কাছে আছে? বলছিলাম না, বলি নাই? উত্তর আছে না নাই? বলছিলাম কি না? তাহলে উত্তর পেয়ে গেছেন। তাহলে অপশন যদি অ্যাডজেক্টিভ না থাকে তখন উত্তর হবে কি ভাইয়া? পার্টিসিপল। আমরা চলেন বাস্তবতা দেখাই। আরে কিসের মুখে বললে, আমরা মুখে বলা বিশ্বাসী? বলেন না, বাস্তবতা দেখি। তাহলে এখানে খেয়াল করে দেখেন, আমরা এটা বুঝতেছি যে এটা পার্টিসিপল কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে, এটা আমরা বুঝতেছি। আনসার অ্যাডজেক্টিভ হবে তাও বুঝতেছি, কিন্তু অপশন অ্যাডজেক্টিভ নাই, তখন আনসার হবে কি ভাইয়া? এবার বলেন প্রশ্নের উত্তর কে কে পাইছেন? দ্রুত বলতে হবে ভাইয়া। কার কার মনে এই প্রশ্নটা ছিল? দ্রুত। এই জন্য আমি বলছি যে প্রশ্ন করেন না। ইভেন আরো উত্তর আছে, মাত্র 2টা উত্তর দিলাম, আরো 2টা উত্তর আছে। তো আপনারা কি প্রশ্ন করতে পারেন এটা অভিজ্ঞতার কারণে আমার জানা আছে, যেন আমার ক্লাসে কখনো প্রশ্ন করতে হবে না। প্রশ্ন করবেন মানে শেষের দিকে, যখন দেখবেন যে আমি শেষ করে দিচ্ছি ক্লাস, তবু আপনার মনের প্রশ্নের উত্তর পান নাই, তখন প্রশ্ন করবেন। আগে আগে প্রশ্ন করা দরকার নেই, ঠিক আছে ভাইয়া? বলেন কার কার মনে এই প্রশ্নটা ছিল? উত্তর পাইছেন কে কে? দ্রুত। তার উত্তর পাইছি আলহামদুলিল্লাহ, গুড। তার উত্তর পাইছি, গুড। এই তো অনেকে উত্তর পেয়ে গেছে, অসাধারণ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে এটা ক্লিয়ার করে দিলাম। শুনেন, আজকের পর পৃথিবীর যেখানেই দেখবেন, কোন জায়গায় দেখবেন অ্যাডজেক্টিভ দেওয়া, কোন জায়গায় দেখবেন পার্টিসিপল দেওয়া, কোন দিকে কান দেওয়া যাবে ভাই বলে দিলাম, ক্লিয়ার করে দিলাম। শতভাগ শুদ্ধ উত্তর এটাই, যেভাবেই আসুক পরীক্ষা আনসার হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ না থাকলে আনসার হবে পাপা, ঠিক আছে? তাহলে অ্যাডজেক্টিভ না থাকলে কি হবে? পার্টি। এবার দেখেন 2টা স্টাইল গেল, আরো দেখেন। এবার দেখেন, তবে যদি অপশনে পার্টিসিপল না থাকে তখন অ্যাডজেক্টিভ, পার্টিসিপল না থাকলে তখনও কি হবে? এখন দেখেন অপশনে পার্টিসিপল নাই, তখনও কি হবে? অ্যাডজেক্টিভ।
তার মানে সহজ কথা, দুইটাই থাকলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ না থাকলে পার্টিসিপল, পার্টিসিপল না থাকলে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ না থাকলে পার্টিসিপল, পার্টিসিপল না থাকলে অ্যাডজেক্টিভ, আর দুইটাই থাকলে অ্যাডজেক্টিভ, দুইটাই থাকলে উত্তর পেয়েছি। গুড গুড গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। এবার দেখেন আরো আছে তো, মাত্র 3টা দেখিলাম, কয়টা দেখিলাম? আরো আছে তো, আরো আছে। তবে অপশনে যদি ভার্বাল, অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল থাকে তখনও উত্তর হবে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। মানে অ্যাডজেক্টিভ বলুক আর ভার্বাল অ্যাডজেক্টিভ বলুক, উত্তর যদি অ্যাডজেক্টিভ থাকে অ্যাডজেক্টিভ দিতে হবে। ভার্বাল অ্যাডজেক্টিভ বলুক আর নরমাল অ্যাডজেক্টিভ বলুক আর কার্বাল অ্যাডজেক্টিভ বলুক, ঠিক আছে না? আর অপশনে যদি অ্যাডজেক্টিভ থাকে এবং পার্টিসিপল দুইটা থাকে তবে অবশ্যই কি আনসার দিতে হবে? অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। এবার দেখেন প্রশ্ন কেমনে বানায়, এই দেখেন একটাতে আছে ভার্বাল অ্যাডজেক্টিভ আর একটাতে পার্টিসিপল, তাহলে দুইটাই থাকলে অবশ্যই আমরা আনসার করব অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, অনেকে ভাববে যদি অ্যাডজেক্টিভ নাই পার্টিসিপল দিয়ে দেয়, কিন্তু না সোনামণিরা, ভার্বাল অ্যাডজেক্টিভ বলুক আর পার্টিসিপল বলুক তবু অ্যাডজেক্টিভ, অর্থাৎ যেভাবে আসুক আনসার হবে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। ভার্বাল অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, নরমাল অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, কুটকুট অ্যাডজেক্টিভ হলো অ্যাডজেক্টিভ, বুইরা অ্যাডজেক্টিভ হলো কি হবে? অ্যাডজেক্টিভ। যেমনি আছে কি হবে? গুড, অ্যাডজেক্টিভের পাওয়ার বেশি। গুড, আপনি আসলে আপনার ঘরের রানী হওয়ার যোগ্য। গুড গুড, মাশাআল্লাহ। তাহলে অ্যাডজেক্টিভের পাওয়ার বেশি, অ্যাডজেক্টিভের পাওয়ার বেশি। এবার চলেন কনফিউশন নাম্বার 2, কনফিউশন নাম্বার 2, ডু ইউ এনজয় টিচিং? ডু ইউ এনজয় কি ভাইয়া? একটু মনোযোগ দিতে পারেন, কিন্তু বুঝবেন না ভাই। হ্যাঁ, একটু ভাইয়া 1 নম্বর কনফিউশন যাদের ক্লিয়ার, 1 নম্বর কনফিউশন যাদের ক্লিয়ার তারা কমেন্টে লিখেন 1K, যে ভাই 1 নম্বর কনফিউশন আজীবনের জন্য ক্লিয়ার, আজীবনের জন্য, আর জীবনে বলবেন দ্রুত সবাই 1K 1K 1K। তো গুড, সবাই লিখতেছে 1K আলহামদুলিল্লাহ, 1K আলহামদুলিল্লাহ, 1K আলহামদুলিল্লাহ, শুকরিয়া দেখুন, আল্লাহ নিয়ামত বাড়ায় দেন। যাই হোক, এবার 2 নম্বর কনফিউশন হচ্ছে ভাইয়া, তাহলে দেখেন ডু ইউ এনজয় টিচিং, তাহলে আমরা কি চাইলে বলতে পারি ডু ইউ এনজয় ইট? তোমার কি এটা ভালো লাগে? তোমার কি এটা ভালো লাগে? তোমার কি এটা, তাহলে ইট দিয়ে রিপ্লেস করা যাচ্ছে কিনা বলেন? যাচ্ছে। তাহলে গেলে এটা কি হয়ে গেছে ভাইয়া? নাউন। আবার বলেন কি হয়ে গেছে? তাহলে এইটা দেখেন, এই যে এই ওয়ার্ডটা রিয়েল নাউন না, তাহলে এটা কি হয়ে গেছে? জিরান হয়ে গেছে। কি হয়ে গেছে? জিরান। কিন্তু যদিও এটা জিরান, খেয়াল করেন, যদিও এটা জিরান, যদিও এটা, এই জিরানটা হচ্ছে ভাই জন্মগত হবে। জিরানটা কোনগত হবে খেয়াল করে দেখেন, খুব মনোযোগ দিন। জন্মগত হবে, জন্মগত হবে। আর এইটা কর্মগত হবে, নাউন। কর্মগত হবে কি ভাইয়া? মনোযোগ দিন, ব্যাপারটা খুব ভালো লাগবে, খেয়াল করেন। জন্মগত হবে জিরান বা স্ট্রাকচার অনুযায়ী কি ভাইয়া? জিরান, কিন্তু কর্মগত হবে নাউন। কেন? কারণ এটা অবজেক্টের কাজ করতেছে, আর অবজেক্ট হইতে পারে একমাত্র নাউন। এটা অবজেক্টের কাজ করতে পারে আর অবজেক্ট হইতে পারে একমাত্র। তাহলে ডু ইউ এনজয় ইট, তোমার কি এটা ভালো লাগে? তোমার কি এটা, তাহলে দেখেন জন্ম স্ট্রাকচার অনুযায়ী বা জন্মগত হবে জিরান আমরাও বলছি, কিন্তু কর্মগত হবে নাউন। তাহলে অবশ্যই দুইটা থাকলে আনসার কি হওয়ার উপযুক্ত? দুইটা থাকলে অবশ্যই আনসার কোনটা হবে? কর্ম। কি নিতে হবে? তৈরি হইছে, কর্ম নিতে হবে বা নাউন নিতে হবে, কর্ম নিতে হবে অথবা। কিন্তু দুঃখজনক ভাবে প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্নের উত্তরে আপনি নাউন নিতে পারবেন না। আমি আবার বুঝাই দিয়ে দেখেন, তখন আমরা কি নিয়েছিলাম? অ্যাডজেক্টিভ ভার্সেস পার্টিসিপল। তাহলে আমরা কোনটা নিয়েছিলাম? অ্যাডজেক্টিভ। তাহলে এবার খেয়াল করে দেখেন, নাউন ভার্সেস জিরান, তাই না? মিলে না? মিলে না? অ্যাডজেক্টিভ পার্টিসিপল, নাউন জিরান। তাহলে দুইটাই থাকলে কোনটা নেওয়ার কথা ছিল? নাউন। যেহেতু পার্টিসিপল অ্যাডজেক্টিভের মতো কাজ করার জন্য আমরা অ্যাডজেক্টিভ নিচ্ছি, তাহলে জিরান নাউনের মতো কাজ করে আমরা নাউন নিব না উত্তরটা, কিন্তু আমরা নাউনটা নিতে পারবো না। এটা একটু ব্যতিক্রম। কেন নিতে পারবো না? কারণ যারা প্রশ্নকর্তা মানে প্রশ্ন বানায়, এই প্রশ্নটা যেখান থেকে তারা নিয়েছেন, যেই সোর্স থেকে তারা কপি করেছেন এই প্রশ্নটা, সেখানে নাউনের ব্যাপারে কোনো আলোচনাই নাই। আবার বলছি, অর্থাৎ এখানে আমরা বুঝতেছি যে এটা নাউন হওয়ার কথা, কারণ জন্মগতভাবে বা কর্ম স্ট্রাকচার অনুযায়ী জিরান হলেও এটা এখানে নাউনের কাজ করতেছে। কার কাজ? তাহলে উত্তর নাউন হওয়ার কথা ছিল কিনা? ছিল। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্নটা স্যাররা যেখান থেকে কপি করেছেন বা যেখান থেকে নিয়েছেন, যেই সোর্স থেকে বা যেই বই থেকে, ওই বইয়ে নাউনের কোনো আলোচনাই নাই, আলোচনাই। এই জন্য ভাইয়া এটা আপনাকে জিরান আনসার করতে হবে। কি আনসার করতে হবে? জিরান। কিন্তু যদিও আমরা জানি নাউনটা আনসার করা অধিক যুক্তিসঙ্গত, অধিক কি সঙ্গত? যুক্তিসঙ্গত। তো যাই হোক, এটার রেফারেন্স আমি রাখছি যাতে আপনাদের বুঝতে বা আপনাদেরকে বুঝাইতে, হ্যাঁ আপনাদেরকে বুঝাইতে যেন সুবিধা হয়। আসলে অনেক সময় প্রশ্নকর্তাদের জ্ঞানের অভাবে অনেক উল্টাপাল্টা প্রশ্ন করে ফেলে। এটার প্রমাণ হিসেবে আমি রাখছি। এই যে দেখেন, উত্তর নাউন দিবেন নাকি জিরান দিবেন, এটা আমি নিয়েছি মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের পেজ থেকে, ফেসবুক পেজ থেকে এটা কালেক্ট করেছি। উনি খুব সুন্দর করে এটা ব্যাখ্যা দিয়েছেন। আমি মুখে বললে হয়তো আপনাদের বিশ্বাস হইতো না, বা আমাকে আপনারা বিশ্বাস করেন বা করতেন, কিন্তু তবু আমি স্যারের এই রেফারেন্সটা রাখছি যাতে আপনাদের বিশ্বাসটা গাঢ় হয় বা শক্তিশালী হয়। এবার দেখেন স্যার কি বলতে, উত্তর কি দিবেন, নাউন নাকি জিরান? কি বিভ্রান্তি, কি বিভ্রান্তি। কিছু প্রশ্নকর্তা গবেষণা ও জানার ঘাটতিতে ভুল প্রশ্ন করে শিক্ষার্থীদের ক্ষতি করে। শিক্ষার্থীদের কি করে? ক্ষতি করে। খুব মনোযোগ দিন। প্রশ্নকর্তার সোর্স অনুসারে জিরান 100% উত্তর। তাহলে প্রশ্নকর্তার সোর্স অনুসারে কি উত্তর দিতে হবে? তাই রয়েছে জিরান কি দিতে হবে। কিন্তু ট্রেডিশনাল গ্রামার রুলস অনুসারে নাউন বেশি গ্রহণযোগ্য। আমি বলছিলাম কিনা নাউন বেশি গ্রহণযোগ্য? বলছিলাম কিনা? তাহলে নাউন বেশি গ্রহণযোগ্য, নাউন বেশি কি গ্রহণযোগ্য। কিন্তু প্রশ্নকর্তা যেখান থেকে প্রশ্নটা নিয়েছেন সেখানে আসলে জিরানের ব্যাপারে কোনো আলোচনাই নাই, মানে সরি নাউনের ব্যাপারে কোনো আলোচনাই নাই। এই জন্য প্রশ্নকর্তা নিয়েছে কি ভাইয়া?
জিরান। এই যে দেখেন নাউন এবং জিরান দুটোই ঠিক, ফাংশন অনুসারে নাউন বেশি গ্রহণযোগ্য, নাউন বেশি গ্রহণযোগ্য, নাউন বেশি। ফাংশন মানে বুঝছেন তো ভাইয়া, ওই যে বারবার ভাই চিল্লাচিল্লি করি কর্ম 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 কর্ম, তাহলে ফাংশন অনুযায়ী কি কথা 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 নাউনের কি নেওয়ার কথা, কিন্তু আমরা নাউন নিতে পারছি না কেন? প্রশ্নকর্তা যেই জায়গা থেকে নিতেন সেইখানে নাউনের ব্যাপারে কোনো আলোচনাই নাই, সেখানে শুধু জিরান্ডের কথা আছে। এই যে যা হোক, এই প্রশ্নের উত্তর প্রশ্নকর্তা জিরান নেওয়ার সম্ভাবনা 100%। কি নিবে? কারণ তিনি এই প্রশ্নটা নিয়েছেন এই প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার বাই থমসন, অথবা এই যে রেন এন্ড মার্টিনের দ্য জিরান এড জিরান অংশ থেকে হুবহু কপি করেছেন বা সেট করেছেন, যেখানে জিরান যে নাউন হয় এমন কোনো পয়েন্ট দেওয়া নাই। জিরান যে নাউন হয় এমন কোনো পয়েন্ট দেওয়া নাই, জিরান যে নাউন হয় এমন কোনো পয়েন্ট দেওয়া নাই। তাই প্রশ্নকর্তা উত্তর জিরান নিয়েছেন, এটা নিশ্চিত। এটা কি ভাইয়া? নিশ্চিত। তাই কোনো বই থেকে প্রশ্ন সেট করা হয়েছে সেটাই আসলে আসল ব্যাপার, সেটাই আসলে আসল ব্যাপার। জনস্বার্থে মাস্টার জাহাঙ্গীর আলম স্যার, আল্লাহ স্যারকে নেখায় দান করেন, সুস্থ রাখেন, সারা পৃথিবীতে এইভাবে জ্ঞান বিলিয়ে দেওয়ার তৌফিক দান করেন। এবার বুঝছেন কিনা একটু বলতে হবে প্লিজ। এবার বুঝছেন সিস্টেমটা? বুঝছেন ভাইয়া? এইটা হলো ব্যাপার। এই যে চলেন, যেই বই থেকে উনি প্রশ্নটা নিয়েছে সেই বইয়ের রেফারেন্স দেখি, দেখবেন। এই যে দেখেন, একেবারে বই সহ দেওয়া দিলাম। আর কি দিব বলেন? জীবন দিয়ে দিব এলা? হ্যাঁ, খালি জীবনটা বাকি আছে আপনাদের দেওয়ার জন্য। বলেন, এই যে বই দেখাই দিলাম। অর্থাৎ এই বই থেকে স্যার প্রশ্নটা নিয়েছেন এবং এখানে নাউনের ব্যাপারে কোনো আলোচনা নাই। আমরা বুঝতেছি যে এটা নাউন হওয়ার কথা, কিন্তু নাউনের ব্যাপারে এই দেখেন কোনো আলোচনা নাই। এক্সাম্পল অফ ভার্ব প্লাস জিরান সেন্টেন্স। এই যে এখানে এই যে ডু ইউ এনজয় টিচিং। এই যে ডু ইউ এনজয় কি ভাইয়া? টিচিং। তো টিচারকে স্যার এখানে জিরান বলেছে, এখানে নাউনের ব্যাপারে কোথাও কোনো আলোচনা নাই, কোথাও কোনো কি নাই, আলোচনা নাই। হ্যাঁ, উত্তর নাউন দিলেও ভুল হবে, যদিও আমরা জানি বুঝতেছি যে নাউন হওয়ার কথা, কিন্তু নাউন দিতে পারবো না। হ্যাঁ, এখানে জ্ঞান চলবে না। এখানে কি চলবে না? জ্ঞান চলবে না, কারণ স্যার বইটা প্রশ্নটা নিয়েছে এই বই থেকে। ভাইয়া 2 নম্বর কনফিউশন ক্লিয়ার হলে 2 কে লিখি। 2 নম্বর কনফিউশন, এটা কিন্তু মারাত্মক কনফিউশন, সবাই ফিল করতেছে। আমরা বুঝতেছি নাউন হওয়ার কথা, কিন্তু আমরা নাউন দাগাইতে পারবো না, কারণ স্যার বই যেখান থেকে প্রশ্নটা নিচ্ছে সেখানে নাউনের ব্যাপারে কোনো আলোচনা নাই, সেখানে শুধু জিরানটা আছে। এবং আপনারা হয়তো স্পষ্ট দেখতেছেন কিনা আমি জানি না, এখানে লেখা আছে ডু ইউ এনজয় টিচিং, আর এখানে লেখা আছে জিরান সেন্টেন্স, নাউনের ব্যাপারে কোনো আলোচনা নাই। একটু দ্রুত বলতে হবে। 2 নম্বরটা ক্লিয়ার হলে ভাই, দ্রুত দ্রুত। উম্মের উনা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। অনেকক্ষণ ধরে বুঝাইলাম, প্রায় 10-15 মিনিট ধরে বুঝাইলাম, তাই না? বলেন, এরপর যদি না বুঝেন এটা আমার কপাল। আশা করি সবাই বুঝছেন। গুড। মাহফুজুর রহমান বুঝছে, সাজু মিয়া, রাসেল বিয়া, আদনান, হাবিবা, সীমাহীন, মন, গুড। জেবিন, শারমিন, ফাহমিদা, শারমিন, সাবিনা, রাসেল, উম্মে রূপা, মামুন ভাইয়া, নুসরাত, রাজু, নাসরিন, ইয়াসিন, রুহুল, মেহেরুন্নেসা, গুড। সবাই বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, ডু ইউ এনজয় টিচিং, তাহলে এবার আনসার কি করবো? অবশ্যই কি ভাইয়া? জিরান আনসার করতে হবে। কেন? ওই যে ডট 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 ডট। কনফিউশন নাম্বার 3। কনফিউশন নাম্বার কি ভাইয়া? 3। এবার দেখেন আমরা 3 নম্বর কনফিউশনে চলে আসি। মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং। বলেন এটা কি হবে? এই রিডিংটা এখানে কি বলতে পারবেন? প্রচুর কনফিউশন, এটা প্রচুর কনফিউশন। আশা করি আজকের পড়ার কনফিউশন থাকবে না, আজকের পড়ার কনফিউশন থাকবে না। প্রচুর কনফিউশন, প্রচুর কনফিউশন। বলেন তো এটা কি হবে ভাইয়া? দ্রুত বলেন এটা কি হবে? দ্রুত বলেন এটা কি হবে? এটা কি হবে? দ্রুত বলতে হবে প্লিজ। দ্রুত বলতে হবে এটা কি হবে? এটা কি হবে ভাইয়া? কি হবে বলেন তো ভাইয়া? গুড। এই দ্রুত দ্রুত সবাই কমেন্ট করেন। এই তো অনেকে বলতেছেন স্যার জিরান 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 জিরান। তো আমিও বলি এটা জিরান হবে। এটা কি হবে বলেন তো ভাইয়া? জিরান হবে, জিরান হবে। কেন জিরান হবে? কারণ এটা মূলত ছিল একটা ভার্ব, রিড। কি ছিল বলেন তো ভাইয়া? রিড। এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে হারে নাউন বানাইছে। কি বানাইছে? আর ভার্বের সাথে আইনজি যুক্ত করে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান। ভার্বের সাথে আইনজি যুক্ত করে নাউন বানালে তার নাম হয়ে যায়। তো এটা জিরান হওয়ার কথা, কিন্তু আপনি জিরান আনসার করতে পারবেন না। জিরান আনসার করতে পারবেন না। কেন পারবেন না? চলেন আমরা লজিক দেখি। দুঃখিত প্রিয় ভাই বোন আমার, এই প্রশ্নের উত্তর আনসার হবে কমপ্লিমেন্ট। কি হবে? এবার চলেন কমপ্লিমেন্ট কি সেটা আবার একটু বুঝাই আমরা। ধরেন আমি যদি বলি কথা আই এম এ স্টুডেন্ট। আই এম কি ভাইয়া? এ স্টুডেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্ট মানে কি ভাইয়া? পরিপূরক। কমপ্লিমেন্ট মানে কি ভাইয়া? পরিপূরক। দেখেন এই যে আমি ভার্বের পরিবর্তে সমান সমান চিহ্ন দিব। কি দিব ভাইয়া? কমপ্লিমেন্ট করার একদম নিনজা টেকনিক। ভার্বের পরিবর্তে সমান সমান চিহ্ন দিবেন, দিয়ে দেখবেন এই আগের এবং পরের জিনিসটা একই না ভিন্ন? একই না ভিন্ন। দেখেন যিনি আই তিনি স্টুডেন্ট, অথবা যিনি স্টুডেন্ট তিনি আই, একই না ভিন্ন? যে আই সেই ছাত্র, যে ছাত্র সেই কি ভাইয়া? আই। তার মানে মজার ব্যাপার হচ্ছে এই আই এর পরিপূর্ণতা দিচ্ছে এই স্টুডেন্ট। শুধু আই এম বললে কি বাক্য হবে? হবে না। তাহলে আই এর পরিপূর্ণতা দিচ্ছে কে? এই স্টুডেন্ট। এই স্টুডেন্ট বলার কারণে আমরা বুঝতেছি ও তুমি ছাত্র, হ্যাঁ। অথবা আই এম এ ডাক্তার, ও আপনি ডাক্তার। তাহলে শুধু আই এম বললে কি মানুষ বুঝবে না? তো তাহলে এটা পরিপূর্ণতা দিচ্ছে এটা, এই জন্য পরিপূর্ণতা দিচ্ছে বলে এটাকে বলা হয় পরিপূরক বা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হচ্ছে পরিপূরক। কমপ্লিমেন্ট মানে কি ভাইয়া? পরিপূরক। কমপ্লিমেন্ট মানে কি ভাইয়া? পরিপূরক। এবার দেখেন ভাইয়া এখানেও ব্যাখ্যা আছে।
এখানে ব্যাখ্যাটা হচ্ছে কেন এই প্রশ্নের উত্তর কমপ্লিমেন্ট সেটা বোঝার জন্য আরেকটা প্রশ্ন দেখি, চলেন। এই হচ্ছে সেটা, দেখেন ভাইয়া এটা স্ট্রাকচার অনুযায়ী কি ভাইয়া বলেন তো ভাইয়া, সবাই বলেন পার্টিসিপল, কিন্তু কাজ করতেছে এটা স্ট্রাকচার অনুযায়ী বা জন্মগত ভাবে কি ভাইয়া পার্টিসিপল, কিন্তু কাজ করতেছে বা কর্মগত ভাবে সেটা কি বলেন তো ভাইয়া অ্যাডজেক্টিভ, কাজ করতেছে কি হিসাবে অ্যাডজেক্টিভ হিসাবে। ঠিক সেম ভাইয়া এই ওয়ার্ডটা খেয়াল করে দেখেন কোথায় যেন গেল, এই দেখেন এই ওয়ার্ডটা জন্মগত হবে, এই যে এই ওয়ার্ডটা জন্মগত হবে জিরান, জন্মগত হবে কি ভাইয়া, সবাই খেয়াল করে দেখেন জন্মগত হবে কি ভাইয়া জিরান, কিন্তু এটা কর্মগত হবে বা কাজ করতেছে কি হিসেবে এখানে কমপ্লিমেন্ট হিসেবে, কি হিসেবে কমপ্লিমেন্ট হিসেবে। তাহলে জন্ম কর্ম দুইটা থাকলে আমরা অবশ্যই কর্ম নিব, কি নিব কর্ম, এটাও শুদ্ধ কিন্তু এটা জন্ম এটা কর্ম, এই জন্য আমরা অবশ্যই কর্ম নিব। তার মানে এটা জিরান কিন্তু কাজ করতেছে কমপ্লিমেন্ট হিসেবে, কাজটাই প্রাধান্য, কাজটাই কি ভাইয়া প্রাধান্য, প্রাধান্য। এবার খেয়াল করে দেখেন এই যে দেখেন এই মনোযোগ দেন, তাহলে আমরা একটা ঈদের পরিবর্তে একটা কি দিব সমান সমান চিহ্ন দিব। তারপর দেখেন আমার প্রিয় কাজ, যেটা আমার প্রিয় কাজ সেটাই হচ্ছে পড়াশোনা, আর যেটা পড়াশোনা সেটাই আমার প্রিয় কাজ। বলেন একই না ভিন্ন, একই হলে এটাকে কি বলে ইংলিশে কমপ্লিমেন্ট, কি বলে ভাইয়া কমপ্লিমেন্ট বা পরিপূরক। আপনি যদি শুধু বলেন আমার প্রিয় কাজ হলো, আমার প্রিয় কাজ হলো, বাক্য কি বোঝা যাবে না? তো কি বলতে হবে না, আমার প্রিয় কাজ হলো পড়াশোনা করা, আমার প্রিয় কাজ বাগান করা, আমার প্রিয় কাজ ... পট। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। তাহলে এইখানে আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, দেখেন হ্যাঁ এটা এখানে দেখেন পার্টিসিপল কিন্তু কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে, এই জন্য আমরা কি আনসার করেছিলাম অ্যাডজেক্টিভ। ঠিক সেম এই ওই প্রশ্নটাতে ওইটা জিরান, এই যে দেখেন এই যে, তাহলে জিরান হ্যাজ বিন ইউজড অ্যাজ কি ভাইয়া কমপ্লিমেন্ট, আর পার্টিসিপল হ্যাজ বিন ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ। তাহলে ওইখানে পার্টিসিপলটা ব্যবহার হয়েছে কি হিসেবে অ্যাডজেক্টিভ হিসেবে, আর এখানে জিরানটা ব্যবহার হয়েছে কমপ্লিমেন্ট হিসেবে, এই জন্য আনসার হবে কমপ্লিমেন্ট। এই জন্য আনসার কি হবে বলেন তো ভাইয়া কমপ্লিমেন্ট। জিরান ঠিক আছে কিন্তু কাজ করতেছে জিরানটা কি হিসেবে কমপ্লিমেন্ট হিসেবে, এই জন্য আনসার কি হবে কমপ্লিমেন্ট। আনসার কি হবে কমপ্লিমেন্ট। এবার বলেন যদি 3 নাম্বার কনফিউশন ক্লিয়ার হয় লিখেন 3 কে আলহামদুলিল্লাহ। 3 নাম্বার কনফিউশন যাদের ক্লিয়ার তারা কমেন্টে লিখেন 3 কে আলহামদুলিল্লাহ। 3 নাম্বার কনফিউশন যাদের ক্লিয়ার তারা কমেন্টে লিখেন 3 কে আলহামদুলিল্লাহ। 3 নাম্বার কনফিউশন যাদের ক্লিয়ার কমেন্টে লিখেন 3 কে আলহামদুলিল্লাহ। দ্রুত 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, সবাই লিখতেছে গুড। সবার 3 নাম্বার কমপ্লিমেন্ট ক্লিয়ার, 3 নাম্বার কনফিউশন ক্লিয়ার, 3 নাম্বার কনফিউশন ক্লিয়ার। 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে। বোরিং লাগতেছে, খারাপ লাগতেছে তাই না? আরে ক্লাস তাই বলেন না কি পাইছেন, কি পাইছেন বলেন, হ্যাঁ বলে না কাইলে একটা স্যারের ক্লাস এত কেন করো, তাই মাশাআল্লাহ। আচ্ছা এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এবার দেখবো আমরা বিগত বছর আসা প্রশ্ন। বিগত বছর আসা প্রশ্নগুলো খুবই সহজ, বিগত বছর আসা প্রশ্ন আমরা পারবো। 1 লাখ প্রশ্ন করলে আমাদেরকে আটকাতে পারবে না, জিরান পার্টিসিপল থেকে 1 লাখ প্রশ্ন করলে কি আটকাতে পারবে না ইনশাআল্লাহ। তবে তার আগে ভাই একটা বিষয় স্মরণ করে দিচ্ছি, পৃথিবীর যেখানে দেখবেন ভার্ব আইএনজি কি দেখবেন ভাইয়া, মনোযোগ দিন, পৃথিবীর যেখানে দেখবেন ভার্ব আইএনজি কি দেখবেন ভাইয়া, ভার্ব আইএনজি, পৃথিবীর যেখানে কি দেখবেন ভার্ব আইএনজি। আপনাদের কাজ হচ্ছে ভাইয়া এই যে ভার্ব আইএনজি দেখলেই সেটাকে আমরা প্রথম কি করব, ইট দিয়ে রিপ্লেস করব। কি দিয়ে ভাইয়া, ইট দিয়ে রিপ্লেস করব। ইট দিয়ে রিপ্লেস করলে যদি মিলে যায় তাহলে জিরান্ড হবে, আর না মিলে কি হবে পার্টিসিপল হবে। অথবা আমরা দেখবো স্থির না গতিশীল, আমরা তো অনেকগুলো রুলস শিখলাম, अराउंड 7টা 8টা 10টা 12টা, কিন্তু এত রুলস দরকার নাই, আমরা জাস্ট 2-3টা রুলস বেশি করে মনে রাখবো। সেটা হচ্ছে পৃথিবীর যেখানে দেখবো ভার্ব আইএনজি প্রথম কাজ ইট দিয়ে রিপ্লেস করবো, বারবার বলতেছি কিন্তু একটু পরে কিন্তু ভুল করবেন। আমরা ইট দিয়ে রিপ্লেস করবো, ইট দিয়ে রিপ্লেস করবো, ইট দিয়ে রিপ্লেস করলে মিলে গেলে জিরান্ড, আর না মিলে পার্টিসিপল। এরপরে আমরা কি দেখবো, জিনিসটা স্থির না গতিশীল, স্থির না গতিশীল, স্থির না গতিশীল, স্থির না স্থির হলে জিরান্ড, আর গতিশীল হলে কি, শুধু এই দুইটা দেখবো। ঠিক আছে ইনশাআল্লাহ, শুধু এই দুইটা দেখবো, শুধু এই দুইটা দেখবো, তাইলে হবে, শুধু এই দুইটা দেখবো। ঠিক আছে ইনশাআল্লাহ। এবার চলেন আমরা দেখি, আবার স্মরণ করে দিচ্ছি, ভার্ব আইএনজি দেখলে দুইটা বিষয় মন দিয়ে খেয়াল করবেন। দেখছেন, আবার স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে যেন ভুল না করেন। ইট দিয়ে রিপ্লেস করা যায় কিনা, স্থির না গতিশীল, কথা মিলছে না মিলে নাই। এবার চলেন দেখি, হি কন্টেম্পলেটেড মেরিং হিজ কাজিন, 43তম বিশেষে আসছে ভাইয়া। কন্টেম্পলেটেড মানে হচ্ছে ভাইয়া ঘৃণা করা, কি করা বলেন তো ভাইয়া, ঘৃণা করা। কন্টেম্পলেটেড মানে কি ভাইয়া, ঘৃণা করা। অথবা আপনি চাইলে বলতে পারেন হেটস, এটার পরিবর্তে হেটস বলতে পারেন, অথবা বলতে পারেন ডিসলাইক। তাহলে হি কন্টেম্পলেটেড অথবা হি ডিসলাইক। ইট দিয়ে রিপ্লেস করতে বলছি না দাদা, একটু আগে বলছিলাম না ইট দিয়ে রিপ্লেস করতে, এবং আমি বলছিলাম যে আপনারা ভুল করবেন, ইট দিয়ে রিপ্লেস করছেন, করেন নাই কিন্তু। তাহলে দেখেন এই যে হি কন্টেম্পলেটেড ইট, হি কন্টেম্পলেটেড ইট, অথবা হি হেটস ইট, সে এটা ঘৃণা করে, হ্যাঁ সে এটা ঘৃণা করে, সেটা কি করে, করতেই পারে, তাই না বলেন। তাহলে ইট দিয়ে রিপ্লেস করা যায় কিনা, যায়। এই তো গুড, আপনি অনেক স্মার্ট মাথা, ইট দিয়ে রিপ্লেস করা যায়।
হি কন্টেম্পলেটেড ইট মানে সে এটা ঘৃণা করে, হি হেটস ইট মানে সে এটা ঘৃণা করে, হি ডিসলাইকস ইট মানে সেটা, আর ইট দিয়ে রিপ্লেস করলেই নিঃসন্দেহে জিরান জিরান। এবার মজার ব্যাপার হচ্ছে দেখেন এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যে স্যার প্রশ্ন বানাইছে হ্যার বাপ মা হ্যার বিয়া ঠিক করতে চাস্তো বোনের লগে, কার লগে? চাস্তো বোনের লগে। এই যে হিজ কাজিন মানে কি চাস্তো বোন। এখন এই বেটা কইতাছে হ্যাঁ তো ছোটবেলা থেকে দেখছি হ্যাঁ লোকে কি বিয়া করতাম, হ্যাঁ বিয়া করতাম না, আমি আমার একটা নতুন দাও, একটা কি দাও, নতুন দাও। মানে হ্যাঁ কইতাছে এই চাস্তো বোনের আমি কি বিয়া করতাম, হ্যাঁ আমি ছোটবেলা থেকেই দেখছি হ্যাঁ আমি বিয়া করতাম না, আমার একটা নতুন দাও, একটা কি দাও, নতুন দাও। এই মনের দুঃখে বেড়া কিন্তু এই প্রশ্নটা বানাইছে যে হি কন্টেম্পলেটেড মেরিং হিজ কাজিন, সে চাস্তো বোনের বিয়ে করাটা ঘৃণা করে। কি করে? ঘৃণা করে। এক নতুন দাও, আর কি দাও, নতুন দাও। চলেন আরেকটা দেখি। লুক এট দ্য ফ্লাইং বার্ড, লুক এট দ্য আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন আর্টিকেল অ্যাডজেক্টিভ, নাউন আর্টিকেল অ্যাডজেক্টিভ। তার মধ্যে রাডার কি ধরা পড়ছে? অ্যাডজেক্টিভ, কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, এটা ছিল একটা ভার্ব ফ্লাই, এটার সাথে আইনজি যুক্ত করে দূর করে অ্যাডজেক্টিভ বানাইছে, এইজন্য এটা নাম হয়ে গেল পাপা পাপা। আনসার হবে ক্লিয়ার? হ্যাঁ ওই যে আবার কন্টিনিউস করে আরে আপনি অনেক স্মার্ট রে, আপনি আল্লাহ কি দিয়ে বানাইছে গো। এই দেখেন আমি যদি চাই এভাবে করতে পারবো যে বার্ড ইজ ফ্লাইং, বার্ড ইজ কি ভাইয়া ফ্লাইং, পাখি উঠছে, পাখি কি উঠতে পারে? পারে তো। এরপরে দেখলেন লুক এট দ্য ফ্লাইং বার্ড, এই দেখো দেখো উড়ন্ত পাখিটা, দেখো 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 উড়ন্ত পাখিটা। আচ্ছা যেই পাখিটা উড়ে হয় জেতা না মরা, জেতা, হ্যাঁ গতি গতি আছে না নাই? আসছে। যেভাবে চিন্তা করেন মিলে যাবে মিলে যাবে মিলে যাবে মিলে যাবে মিলে যাবে। এবার দেখেন আরো দেখে আমরা, দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড অফ ওয়াকিং, এই যে এটা কি সোনামণিরা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড দিলে সারা জীবন কি হয়? নাউন হয়। কিন্তু এটা রিয়েল নাউন না, কারণ পৃথিবীর কোনো নাউনের সাথে আইনজি থাকে না। ফাদারিং মাদারিং টেবিলিং এমন বলা যায় না। তার মানে এটা ছিল মূলত একটা ভার্ব, এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে নাউন বানাইছে, এইজন্য নাম হয়ে গেছে জিরান। তার মানে প্রিপোজিশনের পরে সারা জীবন জিরান হয়। ওই যে মনে আছে টেবিল ফর রিডিং, টেবিল ফর রিডিং মনে আছে? এই তাহলে প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয় মানে জিরান হয়, সারা জীবন কি হয়? নাউন হয় মানে জিরান হয়, নাউন হয় মানে জিরান হয়, নাউন হয় মানে জিরান হয়, নাউন হয় মানে কি জিরান। বেশিরভাগ পরীক্ষায় এগুলো আসছে, শুনেন না, রিডিং ইজ এ গুড হ্যাবিট, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এইগুলোই আসে পরীক্ষায়। রিডিং, ওয়াকিং, তারপরে সুইমিং, এগুলাই রুলিং স্টোন, এগুলাই হচ্ছে বেশি আসে। এগুলো কি আসে? এই দেখেন তাহলে রিডিং ইজ এ এক্সিলেন্ট হ্যাবিট, আমরা চাইলে বলতে পারি ইট ইজ এন এক্সিলেন্ট হ্যাবিট। ইট দিয়ে রিপ্লেস করা যায় কিনা? বারবার ভাই বলতেছি, শুধু দেখবেন ইট দিয়ে রিপ্লেস করা যায় কিনা, স্থির না গতিশীল, ইট দিয়ে রিপ্লেস করা যায় কিনা, স্থির না, তাহলে দেখবেন আনসার বের হয়ে গেছে। তাহলে ইট দিয়ে রিপ্লেস করা যায় মানে জি 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 জিরান। এবার দেখেন এডুকেশন ইজ এনলাইটেনিং, এই যে বলতেছে শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে। তাহলে শিক্ষা যে মানুষের জীবনকে আলোকিত করে, এটা শিক্ষার দোষ না গুণ? শিক্ষা মানুষের, এই বাক্যের অর্থ হচ্ছে শিক্ষা মানুষের জীবনকে আলোকিত করে, এনলাইটিং মানে আলোকিত করা। তাহলে শিক্ষা যে মানুষের জীবনকে আলোকিত করে, এটা শিক্ষার দোষ না গুণ? গুণ। আর গুণ মানে কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। গুণ মানে কি ভাইয়া? কিন্তু এটা রিয়েল অ্যাডজেক্টিভ না, ভার্বের সাথে আইনজি যুক্ত করে বানাইছে, তাই তার নাম হয়ে গেল পার্টিসিপল। কি হয়ে গেল? পাপা পাপা পার্টিসিপল, পার্টিসিপল 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 পার্টিসিপল। ভাই কয়বার আইছে? অনেকবার আইছে এলা। হ্যাঁ আবার আইবো আবার। তাহলে যেমনি পরীক্ষায় আসো গেলে আনসার কি হইব? গুড, আলহামদুলিল্লাহ। তাহলে যেমনি পরীক্ষা হোক আনসার হইব অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। তাহলে কেমতে এসে এটা আমগো দেখানোর টাইম নেই, আমরা ভিআইপি মানুষ, তো সময় আছে না আমগো। যেমনি হোক আনসার হইব অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। প্রচুর আয়, দেখতেন কতবার আসছে এবং আবার আসবে আবার। এবার দেখেন আবার আইছে, আবার আইছে, যেমতে হোক, যেমতে হোক, গুড, যেমতে হোক অ্যাডজেক্টিভ না থাকলে গুড। এই তো আপনি অনেক স্মার্ট রে, আপনার জামাই তো মনে অনেক খুশি গো আপনার পায়ে না? হ্যাঁ তাহলে যেমতে আসো কি হবে? এদিকে না থাকলে পরে চিন্তা করবো না কি হয়, পরের কথা পরে, পরের কথা দ্বিতীয় আছে মানে অন্যদিকে তাকান যাবো না, ঠিক আছে না? না থাকলে পরেরটা পরে চিন্তা করবো। এবার দেখেন ভাইয়া ওয়াকিং ইন দা গুড মর্নিং, ওই একই জিনিস, ওয়াকিং রিডিং, তাহলে ইট দিয়ে রিপ্লেস করা যায় কিনা? যায়। ইট ইজ গুড ফর হেলথ, ইট ইজ গুড ফর কি ভাইয়া? হেলথ, ইট ইজ গুড ফর হেলথ, ইট ইজ গুড ফর হেলথ। তাহলে কি হয়ে গেল? জি 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 না। এরপরে দেখেন আপনি বললেন হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু এখানে কি কেউ হাঁটতেছে? বলেন না তো। স্থির অবস্থা বোঝাচ্ছে, কি অবস্থা? হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু এখানে কেউ হাঁটতেছে, তাহলে কি অবস্থা বোঝাচ্ছে ভাইয়া? স্থির অবস্থা, স্থির অবস্থা। অথবা ইট দিয়ে রিপ্লেস করা যায় মানে কি হয়ে গেছে? জিরান্ডা গেছে। এরপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, সুইমিং আবার এই যে বলেন না কেন? বলেন বলেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ। এটা কি হয়ে গেছে ভাই? অ্যাডজেক্টিভ, কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, কারণ পৃথিবীর কোনো এর সাথে আইনজি থাকে না, জোর করে বানাইছে, সুইমিং এর সাথে আইনজি যুক্ত করে, এজন্য গেছে পাপা পাপা পাও। তাহলে আপনি বললেন সুইমিং ইজ লাইক বিট হিম, একটা সাঁতার কাটন্ত সাপ তাকে কামড় দিচ্ছে, যেই সাপটা হের কামড় দিচ্ছে জেতা না মরা, যেই সাপে কামড় দিতে পারে জেতা না মরা, নিশ্চয়ই জেতা সাপ মানে জীবিত, জীবিত, আর জীবিত মানে পার্টিসিপল, জীবিত মানে পার্টিসিপল, জীবিত মানে তাই না? মনে থাকে?
তাহলে জীবিত মানে কি হয়ে যাবে পার্টিসিপল। এ বার্কিং ডগ, এই যে দেখেন আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ। একটা বার্কিং ডগ, গেউ গেউ করা কুকুর, তাহলে যেই কুকুর গেউ গেউ করে হয় জেতা না মরা, বলেন জেতা। জেতা বললে পার্টিসিপল, অত কথা করার টাইম আছে? অ্যাডজেক্টিভ, জেতা হইলে পার্টিসিপল, জেতা হইলে কি ভাইয়া পার্টিসিপল, মনে থাকবে ইনশাআল্লাহ। এই বার্কিং ডগ একটি গেউ গেউ করা কুকুর, তাহলে যেই কুকুর গেউ গেউ করে হয় জেতা না মরা, জেতা। অথবা আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। রাডার কি ধরা পড়ছে? অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এটা আবার আইছে ওই একই জিনিস, রিডিং অথবা সুইমিং এগুলোই আসে বারবার, তাই না? বলেন ওয়াকিং এগুলোই আসে। সুইমিং ইজ গুড এক্সারসাইজ, তাহলে আমরা চাইলে বলতে পারি ইট ইজ গুড এক্সারসাইজ। ইট ইজ কি ভাইয়া? তাহলে কি হয়ে গেছে ভাইয়া? ইরান্ড হয়ে গেছে। কি হয়ে গেছে? ইট ইজ গুড এক্সারসাইজ, ইট ইজ গুড এক্সারসাইজ। সুইমিং, সাঁতার কাটা ভালো, কিন্তু এখন কি কেউ সাঁতার কাটতেছে? না তো। সাঁতার কাটা ভালো ব্যায়াম, কিন্তু এখন কি কেউ সাঁতার কাটে? না তো। তাহলে কি হয়ে গেছে ভাইয়া? আবার আইছে, এই রে ভাই একই জিনিস বারবার আসে, ওই ওয়াকিং, সুইমিং, রিডিং, তাই না? বলেন আবার বলতেছেন, তাহলে ইট ইজ কি হবে ভাইয়া? জিরান্ড হয়ে গেছে। গুড মাশাআল্লাহ। এইবার দেখেন, তাহলে আই ফাউন্ড দা বয় রিডিং, এখানে বলতেছে ভাই আমি একটা ছেলেকে পড়তে দেখলাম, তাহলে যেই ছেলেটাকে পড়তে দেখছেন জেতা না মরা? জেতা। গুড, জেতা জেতা, হ্যাঁ, এবং গতিশীল, তাই না? হ্যাঁ, এইটা গুড মাশাআল্লাহ। তাহলে আই ফাউন্ড দা বয় রিডিং মানে আমি একটা ছেলেকে পড়তে দেখলাম, আমি একটা ছেলেকে পড়তে দেখলাম, আমি একটা মেয়েকে নাচতে দেখলাম, আমি একটা ছেলেকে হাঁটতে দেখলাম, তাহলে যেই যাকে পড়তে দেখছেন হ্যাঁ জেতা না মরা? জেতা। জেতা মানে পাঠিয়ে, জেতা নেই, তাহলে এটা কি আনসার হবে জানো ভাইয়া? প্রেজেন্ট পার্টিসিপল। ওয়াকিং, আবার আইছে ওয়াকিং, ওই একই জিনিস বারবার বললাম না। জিরান পার্টিসিপল থেকে যত প্রশ্ন আসুক আপনি পারবেন ইনশাআল্লাহ, আপনাকে আটকাতে পারবে, কারণ সবগুলো প্রশ্ন প্রায় সেম। তাহলে ওয়াকিং মানে এই যে, তাহলে আমরা চাইলে বলতে পারি ইট ইজ গুড ফর হেলথ, তাহলে কি হয়ে গেছে? জিরান হয়ে গেছে। কি হয়ে গেছে ভাইয়া? আবার আইছে রিডিং। ওই যত পরীক্ষা আসে, একটিবার একটি আমার প্রাইমারি বিশেষ নিবন্ধন যত পরীক্ষা আসে সব একই জিনিস, একই জিনিস আসে। তাহলে ইট ইজ ইট ইজ ইট ইজ ইট ইজ ইট ইজ গুড হ্যাবিট। ভাইয়া মোটামুটি বোঝা যায় তো? তাহলে জিরান কি হতে পারে? সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, প্রিপোজিশনের পরে বসতে পারে, সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, প্রিপোজিশনের পরে। হি স্টার্টেড রিডিং, আমরা চাইলে বলতে পারি হি স্টার্টেড ইট। হি স্টার্টেড কি ভাইয়া? সে এটা শুরু করছিল, সেটা এখন করে কিনা জানি না, কিন্তু শুরু করছিল। শুরু ইট দিয়ে রিপ্লেস করা গেলে কি হয়ে যাবে ভাই? জিরান 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 জিরান। আবার একটু ওয়াকিং, ওই যেমন কোন ওই এগুলোই আসে, ওয়াকিং, রিডিং, হ্যাঁ এগুলোই আসে, সুইমিং। তাহলে আমরা চাইলে বলতে পারি ইট ইজ গুড হ্যাবিট। দেখেন কতগুলো পরীক্ষা আছে, দুদকে আসছে, পরিবার পরিকল্পনা, এই কল্পনা সেই কল্পনা, দূর জিরান হবে। কি হবে গো? জিরান হবে গো। কি হবে গো? জিরান হবে গো। এবার দেখেন ভাইয়া, এই যে একটা বাক্যের দুইটা অংশ আসছে, বলেন আসছে। প্রথম অংশের পরে কমা আছে, বলেন আসছে। প্রথম অংশে বারবার দিয়ে আসছে, বলেন আসছে। প্রথম অংশে সাবজেক্ট আছে, বলেন নাই। সাবজেক্ট আছে কোথায়? দ্বিতীয় বাক্যের। এই সব কথা মিলে গেলে এই ওয়ার্ডটা হয়ে যাবে পার্টিসিপল 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 পার্টিসিপল। এই যে পার্টিসিপল পার্টিসিপল পার্টিসিপল। যদি জাস্ট এর আগে আমরা একটা বাই লাগাই দেই তখন কি হয়ে যাবে? জিরান। ক্লিয়ার? একদম হুবহু কমন করে গেছে, হুবহু কমন করে। তাহলে জাস্ট বাই থাকলে জিরান হবে, আর বাই না থাকলে কি হবে ভাইয়া? এই যে পার্টিসিপল। বাই না থাকলেই পার্টিসিপল, বাই না থাকলেই পার্টিসিপল, বাই না থাকলেই পার্টিসিপল, বাই না থাকলেই। মনে পড়ছে ওই যে 7 নাম্বার চেহারা, কয় নাম্বার চেহারা ছিল ভাই এটা? 7 নাম্বার। কয় নাম্বার চেহারা ছিল? 7 নাম্বার। কয় নাম্বার? এই যে আমাদের আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন। ধরেন আপু, এই শুনেন না, একটা ছেলে প্রতিদিন বারান্দা যায়। কোথায় যায়? বারান্দা যায়। তো বারান্দায়, ধরেন আপনার বিয়ে হইতে, বিয়ের আগে ভাইয়া বারান্দায় যেত। কোথায় যেত? বারান্দায়। আপনিও বারান্দায় আসতেন ভাইয়াকে দেখার জন্য। তো ভাইয়া কি করছে? ভাইয়া একদিন দেখতেছে যে আই স এ গার্ল ড্যান্সিং, আই স এ গার্ল। তো ভাইয়া বলতেছে এখানে কোনটা জিরান সেটা বের করতে হবে। কি বের করতে হবে? জিরান। তো ভাইয়া বলতেছে আই স এ গার্ল ড্যান্সিং, আমি একটা মেয়েকে নাচতে দেখলাম। তো ভাইয়া একটা মেয়েকে নাচতে দেখতে, তাহলে যেই মেয়েটাকে ভাইয়া নাচতে দেখতে, হ্যাঁ জেতা না মরা? জেতা। গুড, জীবিত। এবং এই মেয়ের গতি আসছে না নাই? আসছে। তাহলে এই মেয়েটা যেহেতু জীবিত এবং গতিশীল, তাহলে কি হয়ে গেল? পার্টিসিপল। তো মেয়েটার নাচ দেখে ভাইয়া নিজে নাচা শুরু করে দিচ্ছে, মানে আপনার নাচ দেখে ভাইয়া কি করছে? নিজে নাচা শুরু করে দিচ্ছে, বলতেছে আই এম ড্যান্সিং অন দ্য ফ্লোর। তাহলে ভাইয়া যখন নাচতেছে, ভাইয়া জেতা না মরা? বলেন জেতা। ভাইয়ার মধ্যে গতি আসছে না? বলেন আসছে। এবং এটা কন্টিনিউয়াস টেন্স, আর পৃথিবীর যে কোনো কন্টিনিউয়াস টেন্স কি হবে ভাইয়া? ক্লিয়ার ইনশাআল্লাহ? ওকে, এবার খেয়াল করে দেখেন, পাশে থেকে আপনার দাদি দেখতে, কে দেখতে? দাদি। দাদি দেখে বলতেছে ভালো ভালো তোমরা নাচো নাচো, নাচা একটা ভালো ব্যায়াম, নাচা একটা কি ব্যায়াম? ভালো ব্যায়াম। কিন্তু দাদি কি নাচতেছে? বলেন না। দাদি জাস্ট একটা কথা বলতেছে যে নাচা একটা ভালো ব্যায়াম, কিন্তু দাদি নাচতেছে না। এই জন্য এটা স্থির। কি বলছে ভাইয়া? স্থির। এটা হয়ে গেল কি ভাইয়া? জিরান। এটা কি হয়ে গেছে ভাইয়া? জিরান। এবং ইট দিয়ে রিপ্লেস করা যায়, যে ইট ইজ এ গুড হ্যাবিট, গুড এক্সারসাইজ ইট দিয়ে রিপ্লেস করা যায়। অথবা এটা একটা স্থির অবস্থা বোঝাচ্ছে, নাচা একটা ভালো ব্যায়াম দাদি বলতেছে, কিন্তু দাদি কিন্তু নাচে না, দাদি কিন্তু। এবার খেয়াল করে দেখেন, হ্যাঁ অবশেষে মেয়েটা কি করলো ভাইয়া? হ্যাঁ আপনার কাছেই চলে আসলো। মেয়েটা কি করলো? আপনার কাছে চলে আসলো। তাহলে দা গার্ল কেম টু মি, কেম হিয়ার ড্যান্সিং।
মেয়েটা নাচতে নাচতে কার কাছে আসলো ভাইয়া? আপনার কাছে চলে আসলো। যখন মেয়েটা নাচতে নাচতে আসছে, হ্যাঁ জেতা না মোরা? জেতা। যখন মেয়েটা আসছে তখন গতি আছে না আসছে, তাহলে জীবিত প্লাস গতিশীল কি হয়ে গেল? তাহলে এটাও পার্টিসিপল, এটাও পার্টিসিপল জীবিত গতিশীল, এটাও পার্টিসিপল জীবিত গতিশীল, এটাও পার্টিসিপল জীবিত গতিশীল। এটা স্থির অবস্থা বোঝায়, ইট দিয়ে রিপ্লেস করা, যেজন্য এটা গেছে জিরান। ক্লিয়ার ইনশাআল্লাহ? এবার বলেন ভাইয়া কেলাস কেমন লাগলো? কেলাস, হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। তাহলে মোটামুটি এই টপিক থেকে প্রশ্ন আসলে আমরা পারবো। বলেন কেলাস কেমন লাগলো? বলেন জীবনে সেরা ক্লাস পাইছেন? জিরান পার্টিসিপলের উপর এভাবে কেউ কোনোদিন পড়েছে? সত্যি করে মন থেকে বলবেন জীবনে কোনোদিন? হ্যাঁ গুড, তাহলে কলেজায় ঢুকছে না? কলেজায় ঢুকছে। জিরান পার্টিসিপলের উপর আশা করি জীবনে এভাবে কেউ পড়ায় নাই ভাই। এটা তো আমরা অনেকবার বললাম না? এটা অনেকবার পড়াইছি যে একটা বাক্যের দুইটা অংশ থাকবে, প্রথম অংশের পরে কমা থাকবে, প্রথম অংশে ভার্বাইজি থাকবে, প্রথম অংশে সাবজেক্ট থাকবে না, সাবজেক্ট থাকবে দ্বিতীয় বাক্যের শুরুতে। এমন হলে সেটা হয়ে যাবে পার্টিসিপল 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 পার্টিসিপল, তাই না? আর জাস্ট এখানে একটা প্রিপোজিশন দিলেই সেটা হয়ে যাবে জিরান জিরান। অনেকবার বলছি, এটা কয়বার বলছি ভাই? একবার না অনেকবার? অনেকবার বলছি। একবার না অনেকবার? অনেকবার বলছি। ওই দেখেন এখানে আমরা 7 নাম্বার রুলসে এটা ছিল, 7 নাম্বার রুলসে আমাদের এটা ছিল, তাই বলেন 7 নাম্বারে এটা ছিল। এই দেখেন ভাই আপনাদেরকে দেখাই দেই, এই যে দেখেন 7 নাম্বার এটা ছিল। দেখেন তো ভাইয়া 7 নাম্বারের সাথে মিলে কিনা? এই দেখেন মিলে কিনা ভাইয়া? এই দেখেন একটা বাক্যের দুইটা অংশ আসছে, এই দেখেন এই যে একটা বাক্যের দুইটা অংশ আসছে, প্রথম অংশের পর কমন আসছে, প্রথম অংশে ভার্বাইজি আসছে, মিলে গেলে কি হবে? পার্টিসিপল পার্টিসিপল পার্টিসিপল। আরে জাস্ট একটা বাই দিয়ে দিলে হয়ে যাবে জিরান। অনেকবার বলা হয়েছে কি হয়ে যাবে? জিরান। কি হয়ে যাবে ভাইয়া? জিরান। ক্লিয়ার? তাহলে বলেন পারবো ইনশাআল্লাহ? না পারার কিছু নাই, কারণ যারা পারে তারা মানুষ না মানুষ? মানুষ। আমরাও কি ভাইয়া? মানুষ। তাহলে তারা পারলে আমরা কেন পারতাম না? পারবো না ইনশাআল্লাহ? আমরাও পারবো ইনশাআল্লাহ, আমরাও পারবো। মাশাআল্লাহ 1.5 ঘন্টা কিভাবে পার হয়ে গেল বুঝলামই না। থ্যাংক ইউ সো মাচ কাউসার ভাইয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাকে হায়াত বাড়িয়ে দেখ, যত সুন্দরভাবে ক্লাস নিতে পারেন। আল্লাহ আপনাকেও হায়াত বাড়িয়ে দেখ প্রিয় ভাই বোন আমার, আল্লাহ আপনাকেও হায়াত বাড়িয়ে দেখ। ওকে, এবার দেখেন প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল না না ভাইয়া, পাস্ট পার্টিসিপল মানে বি3, পাস্ট পার্টিসিপল মানে বি3, পাস্ট পার্টিসিপল মানে বি3, আর প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব আইএনজি, পাস্ট পার্টিসিপল মানে হচ্ছে ভাই বি3। ওকে, এখন একটা অনুরোধ করবো আপনাদেরকে, দেখেন প্রিয় ভাই বোন আমার, সত্যিকার অর্থে আপনার যদি মনে হয় যে আমাদের ক্লাসগুলো আপনার ভালো লাগে, আপনার কি উচিত হবে? আমরা কোনো ভালো কিছু পাইলে আমাদের পরিবারের লোকদের বলি না, প্রিয়জনদেরকে বলি কিনা? বলি। এই জন্য সত্যিকার অর্থে যদি আপনাকেও বলছি আমাদের ক্লাস আপনার ভালো লাগে, আপনার উচিত হবে আপনার যারা পরিচিত বন্ধু বান্ধব ভাই বেড়াদার আছে চাকরি প্রত্যাশী বা অনেকদিন ধরে পড়াশোনা করে চাকরি হচ্ছে না, তাদেরকে অবশ্যই আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি তারা আমাদের কোর্স করে সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। কোনো কারণে যদি আমাদের কোর্স করে তার চাকরি হয়, সেই মানুষটা আপনার জন্য সারা জীবন দোয়া করবে কিনা বলেন? করবে। ইভেন সে দোয়া করুক বা না করুক, আল্লাহ আপনাকে নিশ্চয়ই উত্তম বদলা দিবে। এই জন্য অবশ্যই আপনারা আপনাদের প্রিয়জনদেরকে আমাদের কথা বলবেন, আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি তারাও আমাদের ক্লাস করে উপকৃত হবে এবং আপনার জন্য সারা জীবন দোয়া করবে ইনশাআল্লাহ। আমাদের অনেক ভাই বোন আছে যারা 1 2 5 ভর্তি করাইছে, এমন অনেকেই আছে। তো কে কে বলছেন একটু আমাকে জানান যে ভাই আমি বলছি এবং 1 জনকে ভর্তি করাইছি, 2 জনকে ভর্তি করাইছি, 5 জনকে ভর্তি করাইছি, আমি আপনার জন্য দোয়া করে দিব। আল্লাহ পাকের জন্য আপনাকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন, সুন্দর রাখেন। আর যারা ভর্তি করেন নাই করবেন তো, যারা বলেন না বলবেন তো ইনশাআল্লাহ। বলেন জি স্যার আমি ভর্তি করাইছি, গুড, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কে কে কয়জনকে বলতেন বলেন? স্যার আমি 2 জনকে, গুড। আর যারা বলেন না বলবেন তো ইনশাআল্লাহ, অবশ্যই বলবেন, বিশ্বাস করেন। হ্যাঁ, আশা করি আমাদের ক্লাসগুলো করলে তারা খুশি হবে, তাই না? বলেন কিছু না কিছু শিখতে পারবে, তাই মাশাআল্লাহ। আশা করি আমাদের ক্লাস করে তারা কিছু না কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ, কিছু না কিছু কি ভাইয়া শিখতে পারবে। গুড। কে কয়জনকে ভর্তি করেছেন ভাইকে বলেন তো? স্যার আমি আমার বন্ধুকে বলেছি ও ভর্তি হবে, আলহামদুলিল্লাহ, গুড। আল্লাহ আপনাকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন প্রিয় ভাই আমার, আপনার দুনিয়া আখেরাত জীবনকে আল্লাহ সুন্দর করে দেন। বলবো স্যার, গুড। তাহলে যারা বলছেন অনেক ধন্যবাদ, যারা ভর্তি করেছেন, আর যারা বলেন নাই তারা বলবেন ইনশাআল্লাহ। আশা করি আমাদের কোর্স করলে তারা অনেক বেশি খুশি হবে, অনেক বেশি খুশি হবে এবং আপনাদের জন্য অনেক বেশি দোয়া করবে ইনশাআল্লাহ। গুড। সীমাহীন মন, স্যার আমি 1 জনকে ভর্তি করেছি, গুড মাশাআল্লাহ। হ্যাঁ, আমাদের অনেক ভাই বোন, দেখেন আমাদের বেশিরভাগ ভাই বোন কিন্তু আসলে রেফার করা। আপনারা 1 জন 5 জন 10 জন 20 জনকে ভর্তি করেছেন, এমন রেকর্ডও আছে আলহামদুলিল্লাহ। এই জন্য আসলে আপনাদের প্রতি অনেক বেশি ঋণী আমরা, অনেক বেশি কৃতজ্ঞ। এই জন্য আসলে এত বেশি বা এত ভালো ভালো ক্লাস নিতে আমাদের মন চাই বা আমরা এত ভালো ক্লাস নিতে পারি, কারণ আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়ে ঘিরে রেখেছেন। তার আমি 3 জনকে ভর্তি করেছি, গুড। রিয়াজ ভাই 3 জনকে ভর্তি করেছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, যারা বলছেন ধন্যবাদ, যারা বলেন নাই অবশ্যই বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। পরিবার পরিজনকে অথবা প্রিয়জনদেরকে বলবেন, আশা করি তারা আমাদের কোর্স করে আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, রেকর্ড ক্লাস পাবেন ইনশাআল্লাহ, রেকর্ড ক্লাস গ্রুপেই পাবেন, রেকর্ড ক্লাস গ্রুপেই পাবেন, রেকর্ড ক্লাস গ্রুপেই পাবেন। আই এম টায়ার্ড অফ রাইটিং মেসেজ। ওকে, তাহলে রাইটিং শব্দটা কি হয়ে গেছে ভাইয়া? জিরান হয়ে গেছে। আর মাহমুদুল রুহুল আমিন ভাইয়া যেটা করতে হবে কষ্ট করে, আপনি আমাদের হটলাইন নাম্বারে কল দেন। হ্যাঁ, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি এখনই নাম্বারে কল দেন। হ্যাঁ, আপনাদের কারো যদি কোনো সমস্যা থাকে যে ভাই আমার সমস্যা আছে, কোনো সমস্যা নেই, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। সমস্যা থাকলে এই নাম্বারে এখনই কল দেন। তাদের সমস্যা 01 901 519 500, এই নাম্বারে এখনই দ্রুত কল দেন। যাদের কোনো সমস্যা আছে, ক্লাস পান না, রুটিন পান না, এই পান না, সেই পান না,
স্পষ্ট করে এই নাম্বারে কল দেন, সমাধান করে দিলাম। ঠিক আছে, এই নাম্বারে কল দেন দ্রুত, এই নাম্বারে কল দেন। কার্ড ইজ মেড, দেখেন ভাইয়া, কার্ড কার্ড CURD, কার্ড ইজ মেড অফ হবে না ফ্রম হবে? মিল্ক, এটার একটা বুদ্ধি শিখাই দিই ভাইয়া। দেখেন এই যে উৎপন্ন বস্তু এবং উৎপাদিত বস্তু, মানে এই যে উৎপাদিত বস্তু হলো এটা, এটা হলো উৎপাদিত বস্তু, উৎপাদিত বস্তু মানে বানানোর পরে উৎপাদিত বস্তু, এটা হচ্ছে ভাইয়া কাঁচামাল। তাহলে কাঁচামাল এবং উৎপাদিত বস্তু যদি একই হয়, কি হয় বলেন তো ভাইয়া? একই হয়, তাহলে মেড অফ হবে। মেড কি হবে? অফ হবে। তাহলে মিল্ক, দুধ দেখলে বোঝা যায় যে এটা দই দিয়ে, মানে সরি দই, দই দেখলে বোঝা যায় এটা কি দিয়ে বানাইছে? দুধ দিয়ে বানাইছে। এবং দইয়ের কালার দুধের কালার এক না ভিন্ন? একই কালার। এই যে একই হইলে দেখলে বোঝা গেলে এটা মেড অফ হবে। মেড অফ হবে। মেড কি হবে? অফ হবে। আর যদি ভিন্ন হয় কি হয় বলেন তো ভাইয়া? ভিন্ন এবং দেখলে বোঝা না যায় তখন ফ্রম হয়। কি হয় বলেন তো ভাইয়া? ফ্রম হয়। একই হইলে অফ হয়। যেমন ধরেন একটা উদাহরণ দিয়ে দিলাম, দা পেপার ইজ মেড ড্যাশ উড, অথবা ধরেন ব্যাম্বো ব্যাম্বো ব্যাম্বো। দেখেন বাঁশ আর কাগজের কালার কি এক না ভিন্ন? ভিন্ন কালার। কি হবে? এই যে ভিন্ন কালার। কি কালার? ভিন্ন কালার। এবং বাঁশ কাগজ দেখলে কি বোঝা যায় যে বাঁশ দিয়ে বানাইছে? কাগজ দেখলে জীবনে কেউ বোঝা যায় যেটা বাঁশ দিয়ে বানাইছে? বোঝা যায় না। দেখলে বোঝা যায় না এবং ভিন্ন, তাহলে হবে ফ্রম। আর দেখলে বোঝা গেলে এবং একই হইলে অফ হবে। আশা করি আপনার উত্তর পেয়ে গিয়েছেন। তাই না? কোনটা? তাই না? আচ্ছা ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ ভাই, থাকেন তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও, সব বন্ধ করে দাও দ্রুত। সংখ্যাটা তো 100%। এই 100%-এর যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে তারা 2 ভাগ করবে।